আমার ভাই হল বন্ধু হল অন্য নবী হল দুনিয়ায় তনে যাওয়ার বাদে মাত্র কয়েকদিনের মাথাত নবীর উম্মত হল গুমরা হয়ে গেলা। ই নবী দুনিয়ায় তনে যাওয়ার বাদে এই নবীর উম্মত তো গুমরা হইতে পারতা। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ায় তনে যাওয়ার 570 বছর পরে আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইলা। মাত্র 63 বছরের জিন্দেগি দিয়া আমার নবীরে আল্লাহ জগতের মাঝে ফাটাইয়া ইসলামের এমন বাতি নবীর দ্বারা আল্লাহ জ্বালাইয়া রাখলা। হাবিব ওগো আমার বন্ধু, এই জমিনের মাঝে আপনি নবীর দ্বারা আমি আল্লাহ এমন একটা সিস্টেম চালু করিয়া দিয়ার। ওগো আমার হাবিব, আপনি নবী এই জমিনের মাঝে আমি আল্লাহর দ্বীন রে কায়েম রাখতে গিয়া এমন ভাবে আপনি কষ্ট করিয়া যাইরা, এই কষ্টের বিনিময়ে আপনি নবীর উম্মতের মাঝে, আপনি নবীর সাহাবা একরামের মাঝে এমন কিছু সোনার মানুষ সকল আমি আল্লাহ গড়িয়া তুলিয়া দিমু, যে মানুষ সকলের দ্বারা আপনি নবীর অনুপস্থিতিতে ওই জমিনের মাঝে দিনের কাজ চলতে থাকবো। এরা খারা দয়া করি মাত্রই এরা খারা সাহাবা একরাম, দয়া করি কক এরা খারা সাহাবা একরাম। আমার ভাই অকল বন্ধু অকল অপ্রাসঙ্গিক একটা কথা শুধু মনে করিয়া দিবার লাগি যাই। আর আমার নবীজি যখন কঠিন অসুস্থ রোগাক্রান্ত, মসজিদে নববীর হুজরা শরীফ তনে নবীজি তখন নামাজ পড়াইবার লাগি মেহরাব যাইবার শক্তি নবীর শরীরও নাই। আশিকে রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মাঝে আযান দিলেছেন। মুসল্লি হল মামাতো মাঝে হাজির হইয়েন, মুসল্লি হল মসজিদে নববীতে হাজির হয়ে যান। আল্লাহ রসুল সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভ্যাস আছিল, নমাজের সময় গেলে নবীরে তাই ডাক দিতা না। আল্লাহ রসুলের গরুর খান্দা পাই দিয়ে হযরতে বেলালে আটাআটি করতা। বেলালর আটাআটি নবীর খানো পৌঁছিলে নবী বুঝি লাইতা যে নমাজের সময় গেছে। হুজরা শরীফের খান্দা পাই দি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা শরীফের খান্দা পাই দিয়ে আটাআটি কররা। আমার নবীজি কঠিন অসুস্থ, ডাক দিয়া খন্ডে আয়েশা, আয়েশা গো বিলাল রে একটু ডাকো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ডাকা হইলে আমার নবীজি ডাক দিয়া এখন, বিলাল আমি নবীজির শরীর বড় দুর্বল রে বেলাল, আমার শরীরটা বড় অসুস্থ, আমি নবী যেন গিয়া নামাজ পড়াই এই পর্যন্ত শক্তি আমার মাঝে নাই। বেলাল রে আমার সাহাবী আবু বকর রে ডাকো, আমি নবীরে কইও, আমি নবী কইছি কইয়াই ভাল লাগি। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনেন। আল্লাহ রাসূলের ডাক দিয়া কইন, আবু বকর মসজিদে নববীত মুসল্লি হলে নামাজের অপেক্ষা করতে আছে, কিন্তু আমি নবী শরীর বড় দুর্বল, আমি যে গিয়া নামাজ পড়াই এই পর্যন্ত শক্তি শরীরের মাঝে নাই। আমি নবীজি আজকে তোমার হুকুম দিলাম রে আবু বকর, আমার জায়নামাজের মাঝে খাড়া হইয়া আজকে তুমি মুসল্লাত ইমামতির দায়িত্ব আঞ্জাম দিবা। হযরতে বিলালে দুইটা হাত জোড় করিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর হাবিব আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ কেন বিগো। আবু বকর এত বড় দুঃসাহসী হইছে না। ইয়া রাসূলুল্লাহ নবীজির জায়নামাজে খাড়া হইয়া আবু বকর ইমামতির দায়িত্ব পালন করমু। আল্লাহর রসুল দুনিয়ায় থাকা অবস্থা আবু বকর এই কাম করা সম্ভব নয়। নবীজি ডাক দিয়া কইন, আবু বকর আমি নবী কইয়া দিলাম যাও মসজিদে নববীত গিয়ে ইমামতির দায়িত্ব আঞ্জাম দেও। হযরতে আবু বকরের জুড়াতে না করেন, চকুর পানি ছাড়ি দেন। আমার নবীজি ডাক দিয়া কইন, আবু বকর আমি নবী কইয়া দিলাম যাও মসজিদে নববীত গিয়ে জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দেও। চকুর পানি ফালাই ফালাইয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত গিয়া জামাতের নামাজের ইমামতি আরম্ভ করেন। মসজিদের ভিতরে তলে আওয়াজ হুজরা শরীফে ঢুকে। আমার নবীজি ডাক দিয়া কইল, আয়েশা আয়েশা গো আমার মাথাটারে একটু উঁচা করিয়া মসজিদে নববীর ভাই তুলিয়া ধরো। হযরতে আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে? আমার নবীজি ডাক দিয়া কইন, আয়েশা রে মসজিদে নববীর জামাত আরম্ভ হয়ে গেছে, আমি নবী জামাত গিয়া শরীক হইতে পারছি না, অন্তত পক্ষে আমার ঘর তো আমি জামাতের দৃশ্যটা দেখতাম চাই। হে আয়েশা
আমার মাথাটারে একটু উজরা শরীফ তলে ধরাইয়া দেন, নবীজি মসজিদের দিকে তুলিয়া ধরাম, জামাতরে দেখতাম চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারক রে মসজিদের নববী মুখায় জামাতর মুখায় তুলিয়া ধরছেন। আমার নবীজি জামাতর বাইদিছে চকুর পানি ছাড়ি দেন, গাল ভাইয়ে ভাইয়ে পানি পড়ে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, এত করে কইলাম আপনি নবীজি কি কারণে অসুস্থ শরীর লিয়ে কষ্ট করার যাইবা, এত আফসুস করিয়া জামাতর দৃশ্য দেখার লাগি চাইলা, চকুর পানি ফেলে এখানে খান দইন। আমার নবীজি চকুর পানি ছাড়িয়া ডাক দিয়া কইল, আয়েশা, আজকের এই দৃশ্যটা দেখার লাগি আমি উহুদের ময়দানের অত কষ্ট, তায়েফের ময়দানের রক্ত জড়ানি, বদরের যুদ্ধের এই কঠিন পরীক্ষা সব কিছু মিলাইয়া আজকে আমার সার্থক লাগে রে আয়েশা। আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হকলে যেন আজকে জামাতরে কায়েম রাখি দিয়েছে। অন্তত আমি নবীজি দুনিয়ায় তো বিদায় হওয়ার বাদে আমার মন রে সান্ত্বনা দিতাম পারমু, এই জমিনের মাঝে আমি নবীজি যে ধর্মটারে রাখিয়া গেছি, আমি নবীজি যে নামাজটারে রাখিয়া গেছি, ইসলামের যে গুরু দায়িত্বটারে এই জমিনে রাখিয়া গেছি, আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হকলে এই জমিনে ইসলামের গুরু দায়িত্বরে আঞ্জাম দিব। এমন ভাবে নবীর মনের মাঝে সান্ত্বনা আইল যে এখন যদি আমি দুনিয়ায় তো বিদায় নেই, আমার আর কোনো কষ্ট নাই, যে অন্তত পক্ষে এমন কিছু সোনার মানুষ আমার দ্বারা আল্লাহ রেডি করাই দিয়েছেন, যেটা মানুষ হলে এই জমিন ইসলাম রে কায়েম রাখার মতো সুযোগ করিয়া রাখি দিছে। জুড়ে কইছি আমার ভাই হলে একেবারে সংক্ষেপে মাতি আমি মূল বিষয়টা যেতাম চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো বিদায় নেওয়ার বাদে ইসলামের দায়িত্বই, ইসলামের কাজ এই জমিনে চলছে না চলছে না? দয়া করে একটু মাতকা চলছে নি? খারা চালাইছেন হযরত সাহাবা ইকরামে নাকিদা? সাহাবা ইকরাম দুনিয়ায় তো যাইবার আগে তারার মাধ্যমে আল্লাহ আরবগুলো সোনার মানুষ রেডি করেছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এরা কিতা কয়? তাবি হল। দয়া করে কেরা কিতা কয়? যারা ইমানের চক্ষে নবীজির সাহাবী হলর দিদার নসিব হইছে, সুবহানাল্লাহ, এরা তাবি হয়। এরার মাধ্যমে দিনের দায়িত্ব চলছে। এরা দুনিয়ায় তুলে যাওয়ার প্রাককালে আরেক গুড়ে মানুষ রেডি হয়েছে, হেরা দুনিয়ায় তুলে যাওয়ার পরে আরেক গুড়ে মানুষ রেডি হয়েছে। কারণ কিতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যে দিন বা ধর্মটারে নবীজির হাতে দেওয়া হয়েছিল, এই ধর্মের দায়িত্ব খুদ পরওয়ারদিগারে আলমে তার কুদরতি হাতে রাখি দিছে। আর এই দায়িত্বটুকু আঞ্জাম দেওয়ার লাগি যুগে যুগে আল্লাহ এক এক করে মানুষ রেডি করিয়া রাখছে। এই কারণে আমার নবীজি ফরমাইন, আগের পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই জমিনের আমি নবীর সত্যিকার উত্তরাধিকারী জমিন আর কেউ হইতো না। এই জমিনের সত্যিকার আমি নবীর উত্তরাধিকার হইব হক্কানে উলামা ইকরাম। এই হক্কানি উলামা ইকরাম কইতে গিয়া কিছু কিছু মুফাসসিরিন হকলে আনেন যে ই হক্কানি উলামা ইকরামের মাঝে এক গুরু হইলা হক্কানি ওলি আল্লাহ। জুরে কইতে হইব সুবহানাল্লাহ। কেনে হো আগে কই আইছি হক্কানি আলিম ছাড়া হক্কানি ওলি আল্লাহ ওয়া মাতকা, হক্কানি আলিম ছাড়া হক্কানি ওলি আল্লাহ ওয়া যায় না। হক্কানি ওলি আল্লাহ হইতে হইলে হক্কানি আলিম হইতে হইব। এখন যদি আপনি ওলি আল্লাহ জীবন আদর্শরে যদি আতল হইন তাইলে একেবারে আমরা দেখি গাউসে সন্দানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, এর উপরে দিয়া যদি আমরা যাই হযরতে শেরে খুদা আলী পর্যন্ত যাইমু। এর উপরে দিয়া যদি আমরা যাই, যাইতে যাইতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যাইমু। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ওলি আল্লাহ আসলা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে সামনে ওলি আল্লাহ আসলা না, এরার মর্যাদার লোকে দুনিয়ার কেউ তুলনা চলছো না, জীবনে চালাইও কামাইতো না না আইব। ইদানিং আমরার মাঝে বেশি শিক্ষিত যেটা বন্ধু সকল বার হয়েছেন তান্তানোর কাছে কিন্তু আবু বকর, উমর, হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তান্তানোর কাছে দেখা যায় না। কেনে যখন মানুষের নিজের চকুত বড় দেখিলে তখন জগতের সব কিছু দুনিয়ার ছোট লাগে। ঠিক না? ঠিক না? এক বুড়ো ভাইয়েন বার হয়েছেন, তার চকুত সাহাবী সকল নির্দোষ নাই, তারার দৃষ্টিতে সাহাবী হলে বহুত দোষ করছেন। এমনকি মাথাত গেলে আল্লাহ মাফ করুক কইতে কইতে কইন যে নবী হলেও দোষ করছেন। নাউযুবিল্লাহ। প্রমাণ দিয়া দিলাইরা যে আদম আলাইহিস সালামে যদি গুন্দুম খাইলাতে একটা দোষ করছেন না। মাত বুঝরা নেই।
অথচ আল্লাহ রসুলে ফরমান কুল্লু আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী পয়গাম্বর হল বেগুনাহ। জুরে কইন সুবহানাল্লাহ। আমার নবীজি এখন সব পয়গাম্বর হল বেগুনাহ, আর আমার নবীর উম্মতের মাঝে বড় আলিম হুজুর হইয়া কইরা সমস্ত নবী রাসূল হল কমই বেশি গুনাহ করেছে। আল্লাহ তাইন আল্লাহ বড় বানাইছেন, থানচকুত আল্লাহ ইলা ধরাইছেন, উঠিয়া কইরা যে ইব্রাহিম আলাইহিস সালামে গুনাহ করছেন তাই সানরে আল্লাহ কইছেন তে তাই শিরিক করছেন না। নাউজুবিল্লাহ কইন না। আমার ভাই খলিফা বাতারে মাথার দরকার নাই। সবচেয়ে বড় কথা হইল আমরা আজকে শিক্ষা নেবার দরকার, আমরা আজকে মনে রাখবার দরকার ওলি আল্লাহ কোন জাত। বলে ওলি আল্লাহ এমন এক জাত এরা আসমান তো নে আল্লাহ দইয়া জমিনও লামছেন। বলে জি না। বলে ওলি আল্লাহ এমন এক জাত এরা জাতে চৌধুরী। বলে জি না। বলে তো ওলি আল্লাহ এমন এক জাত এরা দেখতে সুন্দর। বলে জি না। বলে তো ওলি আল্লাহ এমন এক জাত বলে এরা আত্মা সাইড চৌকিটা মনে করে সম্পূর্ণ মানুষ তো নে আল্লাহ। বলে জি না। বলে তে ওলি আল্লাহ কিতা? ওলি আল্লাহ হইলেও আমরা লাখান সাধারণ মানুষের মাঝখান একগুলো মানুষ আল্লাহর প্রিয় বন্দা বনে যায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাথান বুঝন জানে বাসা এখন খুব দুঃখ লাগে। বেটা উঠিয়া কয় বড়বীর আব্দুল কাদের জিলানি এইনারবার গাউসুল আজম হইলা কিলা। আমি কই বেটা কই আগরতলা আর কই চকির তোলার ফুট কিতার লগে মিলাস আসমানের তেরা লাড়ির ফুট মিলাই লইবনি মাথই না কেনে হতড় বিয়া হল। উঠিয়া কয় গাউসুল আজম ন তাই নইলা কিলা, তাই নইলা কিলা তান্ডে ভাইলে জিজ্ঞাসা কিলো হয়েছে মাথই না দেখি। হজরতে গাউসুল আজমের মা আব্দুল কাদের জিলানির মায়ে কইরা যেদিন রোজা লিয়া মানুষ দ্বন্দ্বত পড়ে গেছিল, আল্লাহ আমার বাচ্চারে এমন সময় দুনিয়ায় দিলা মানুষের রোজা রাখবেন না রাখতো না ও চিন্তা চিন্তিত, কিন্তু আমার বাচ্চা দুনিয়ায় তাইয়া উঠাইন। আমি আর মার স্তন্য মুখ দিছেন না, সারা মানুষে বিশ্বাস করি লাইল যে উম্মুল খায়ের ফাতেমার ছেলে যেই নইছেন এই জেসা মেজা বেটো ইটা নাই, নিশ্চয় ই মার সন্তান এক অলি আল্লাহ ইবা। সুতরাং এই যখন দুধ মুখ দিছেন না আজকে নিশ্চিত রোজা হয়ে গেছে। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। কিল্লা হয়েছেন গাউসুল আজম তারে জিকেন জান তার লাগান মিশা মাত্রা বেটির করে মনে করছেন নি। বড় বীর সাহেব আইরা 7 বছর বয়স আইরা বাগদাদ মায়া বাটাইছেন। ডাকাইতর দেলে সপ্তাহ বেরিলাইছে নিচে কি মাংস সপ্তাহ চিনাইয়া এক ডাকাইতে মুফতি জিকা বাচ্চা তোর কাছে কিছু আসেন? ওইটা কই না আছে কিতা আছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতর মানুষের চোখ কপালে উঠিয়েছে কয় কি তারি 40টা স্বর্ণ মুদ্রা আছে সামসা কথা নেই। হ্যাঁ মিয়া আশাও আছেন, হ্যাঁ আশা নাই তো মিশা মারতাম নি। চেক করছে ডাকাইতে শরীরের মাঝে কিচ্ছু পাইছি না। ধরছে আব্দুল কাদির রাত ধরিয়া লিয়া গেছে সর্দার গেছে সর্দার এই বাচ্চা ঘুরে কইলাম কিচ্ছু আছে না? কইলা আছে। কইল 40টা স্বর্ণ মুদ্রা। আমি সারা প্যাকেট চেক করিয়া কিচ্ছু নাই। সর্দার গায়ে বাচ্চা তুমি মিশা মাতলাম? হ্যাঁ চপ মিশা মাতার দ্বিতীয়বার কইস না। আমার মা কইছেন জীবনে যাইব তবু আমি মিশা মারতাম না। আমরা তো মাশাআল্লাহ চকুর ফলক লগে মিশা মাতিলে মাতিন না কেন? হ্যাঁ চকুর ফলক পড়াইতে পড়াইতে মিশা মাতে হো ম্যাজিস্ট্রেটর সামনে কেউ না হাত দিয়া বুঝিল কয় যাহা বলিব সত্য বলিব। আমার 14 সিল মাঝে কোনকে মিশা মারছেন না কইয়া খর কয় স্যার আমি নিজের চৌকে দেখছি বাজারও মাই রইছে আর কইতো না দৌড় মারি গিয়া গোদায় গুয়া নিয়া না সিয়ায় গুয়া নিয়া যেমনে বেটার কোমরো মারছে মাথা 2 টুকরা খুলছে। কোমরো মারিয়া বুঝলি মাথা 2 টুকরা করছে। কতড় বইতল চিন্তা কর বলে কিতা করছে বলে মাত্র 500 টাকায় করছে। ইলাও ডাকাইতে আসেন না নাই মাতই না না আসেনি আছে। ডাকাইতর সর্দারে কয় এই চলে তুমি এত বড় দুঃসাহসী এমনিতেই মিশা মাতলা এর মাঝে কও কিতা? বলে না আমি মিশা মারছি না। বলে তো টাকা কই? বলে আমার মায় আমার পাঞ্জাবির ভিতরে দিব গ্লোর তলে দিয়ে আলাদা প্যাকেট বানাইয়া বা দিলেছে। হাসাও ডাকাইতর সর্দারে আতারাইয়া দেখে ঠিকই 40টা স্বর্ণ। জিজ্ঞাইল তুমি তো চাইলে মিশা মারতে পারলে? বলে খেনে মিশা মাতমু? তুমি আমার চিনো? আমি দুনিয়ার সাধারণ কোন বংশের মানুষ না, আমি হইলাম খানদানে রাসূল, আমি নবীর বংশের মানুষ, আমি শেরে খুদা আলীর বংশের মানুষ। আমার নাম আব্দুল কাদির। আমার মা কইছেন জীবনে কে যাইব তুমি মিশা মারতাম না। ও দিন পুরো ঘটনার তো নে ডাকাইতর দলে শিক্ষা নেই, শিক্ষা নিয়ে শেষ পর্যন্ত ডাকাতি বাদ দিয়া জীবন কুল লাগে তওবা করিয়া আল্লাহ আল্লাহ লাগিয়া শেষ পর্যন্ত সারা টাকা ফেলার মানুষ আল্লাহর ওলিয়ে রূপান্তরিত। গাউসুল আজম কেন হইছিল জিকাইস বেটা একদিন পাইলে গোত্র এলার্জি শুরু হয়ে যায়। এখন
মাথই না এলার্জি শুরু হয়েছে। আমার ভাই হল বন্ধু হল এক রাবিয়া বছরের জীবনী বলি অবাক হইলাম যে মানুষরে আল্লাহ নিয়ত উপরে দিয়ে উঠাইতে পারে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরি বইলে আমি আগে আমার ফাউন্ডেশন গান ঠিক করিলাই আসেননি, আগে মূল বিষয়টা যাইয়ের বাদে আমি কেরামত যাই না। আমার লেখি আইছো নি নলি আল্লাহর কেরামত সহ সহ নাই না সারিয়া সহ সহ হইতই আউকা অন্য নবীর উম্মতের মাঝে আল্লাহ অলি আল্লাহ রাখছেন, এই নবীর উম্মতের মাঝে অলি আল্লাহ রাখছেন না, মাত্তা নাই না না রাখছেন না। তবে একটা জিনিস মনে রাখুন জানো, সব নবীর উম্মতের মাঝে বন্ড নাই হইলে সারে, বন্ড আসলেও না খোয়া যায়, কিন্তু আমরা নবীর উম্মতের মাঝে বন্ড বেশি। মাথুই না দিন গতকালকে জিয়ারত গেছি, গতকাল গেছি শাহজালাল সাহর জিয়ারত, গতকাল দিন দুপুরে বাতি 70,000 টাকা জ্বালাই মাত্রা মুক্ত মাথা লাগে। কোনজন কোনো দরকার আছে দিনও বাতি জ্বালানি? মাথুই না খানে রাইত বাতি জ্বালানি দরকার আছে, কারেন্ট লাইট আছে, ই মোমবাতি জ্বালাই উপচয় করে ইন্নাল মুবাজ্জিরিনা কানা এখানে সে এই যে অপচয় করে একটা শয়তানের ভাই নাই নাকি অবস্থা। জীবনে নামাজ পড়ে না, লাল কাপড় পিন্ধিয়া হে সাপ বনি গেছে। আস্তা অন্য রৌডো ফেলাইয়াও দি ওটা 8 টনি ট্রাক একটু টায়ার দিয়ে দি যাত্রা দেও, এর বাদেও জুইতে কুলাও আপনি নাচবার হইতো না। হে বুঝিল ফির সাপ থোড়ো কবি জোর করার কবি চিন্তা করে। চুল কাটছে না 45 বছরের মাঝে, গোসল করছে না 35 বছরের মাঝে, নৌকুক কিচ্ছু মনে জীবনে কাটছে না। ইয়া আস্তাগফিরুল্লাহ, কি গঠন ধরছে দাও। সেদিনে করে দেখি সিলেট গোত্র মাঝে জিনজুড়ার তালা 170টা লাগে। আমি দেখিয়া কইলাম এই বেগ তো বালাও ধরছে, চোখ রাঙ্গাইয়া চায় আমার। আমি কই যদি জানি রাই হইতে উঠিয়া কইব জ্বালাইলুম চই দিয়া, আমিও কইম চাইও জ্বালাইবে নাই নি বন্ডর ভণ্ড কতড়ো কবিছি চিন্তা করুন। আমার ভাই অকল বন্ধু অকল দুনিয়াত কোন নবীর উম্মতের ওলি আল্লাহর মাঝে বন্ড আসলা না, কিন্তু আমরা ওলি আল্লাহর মাঝে বন্ড। অন্য নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না, আমরা নবীর উম্মতের মাঝে মুনাফিক আছি। ঠিক 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 না ঠিক না ঠিক। এই নবীর উম্মতের সবচেয়ে বড় ক্ষতি করছেন মুনাফিক হকলে আর বন্ড হকলে, ঠিক না ঠিক না। আজকে হক কথা খান হক আমার ভাই কইছে যে ভারতীয় উপমহাদেশের ওলি আল্লাহর অবদান আমি জানিও কি তার ভাই আর কইমু কিতা, কিন্তু সত্যি কথা যেখান আমি আব্দুল্লাহ দেউতে খালি ভারতীয় উপমহাদেশের অলি আল্লাহর অবদান কয় যে আল্লাহ জাত চাকরি রাখিয়া হইয়ার 1 মাস অন্য বইয়া কইম, 1 মাস আমি বইয়া কইম, কেউর কথাই নাই। আল্লাহ আমার কম বয়সে আমি ভারত উপমহাদেশের যত অলি আল্লাহর দরবার নিয়ে আইছি, মনে হয় আমার বয়সী আমার রানিং গেজ হইল 43, আমার বয়সী কোনো মূল্যা জীবনে তো যাইতেও পারছে না। যাইতে হইলে বহু চাওয়ার দরকার আছে, না হইলে 13 লাখ টাকা খরচ করছে খালি অলি আল্লাহর দরবারে গিয়ে। একবারও তোর জমিন না হইলে 500 না 800 অলি আল্লাহর দরবার আল্লাহ মারি নাইছে। বাংলাদেশের কয় জেলাত ঘুরছি আমি, বাংলাদেশে 68টা জেলা হইলে এই পর্যন্ত আমি 37টা জেলা ঘুরছি গত বার পর্যন্ত। 37টা জেলা কইলে একেবারে ছোট মনে করেন না জানো, অন্য খাড়া করুক কা কয়েকজন দেখো জেলা ঘুরছেন দেখো। আর আমি এই এমনি ঘুরা নাই বলে চাচা চক্কর দিয়ে জি না, যে জেলাত গেছি ওনার মাটির খবর লই যাইছি। এই নলি আল্লাহ ওইলা কিলেন তন্ন তন্ন করিয়া খবর লই যাইছি। কিতার লাই কইয়ার ভাই, এটা অভিজ্ঞতার দরকার। মাথই না ভাই, আমার কয়েক কয় না আপনি আর কিছু পাই না নি বেঠিনটোর ব্যাপারে মাথই না। আমি কই আমার সামনে কোন বাজন খেনে ই বিজালাই কোন আমার সামনে বাজে খানে বেটা কয় আপনি তো তা জানেন কিনা। আমি কইলাম সব খেলা আমি জানি, আমি 2 বার গেছি কক্সবাজার হলো গিয়া নাইছি চাচা, এমনে নাই কক্সবাজার কিতার লাগে যায় না খেনে যায় না আমি চিনি। মাধব গুন্ড তো আমি গেছি, জাফলঙ্গ গেছি, এমন কোন জায়গা বাকি নাই আমি কবল ইয়া বুঝছি মনে করে আন্দাজে মাতি বিয়াত কিতা অন্য মাতি আর মলাচা লগে মানুষ কইছি হুজুরে জানাই কইরা বড় ভালো কইরা, কিন্তু ইটা তো টান সাবজেক্ট না, ইটা মানুষ মরে দিলাইছে বসে গিয়া হাসা কথা আছেন কত বড় বেহায় আমি। আজকের ইসলাম কোন দিকে আর মুসলমান কোন দিকে আর আমরা ইমান কোন দিকে, ঠিক না ঠিক না। আমার ভাই হল বন্ধু হল এই সমাজের মাঝে ঘুষ চলে, এই সমাজে সুদ চলে, এই সমাজে জিনা ব্যভিচার চলে, এই সমাজে প্রকাশ্য মানুষ হত্যা চলে, ইটার কোন জাতর প্রতিবাদ নাই। একজন অলি আল্লাহর হত্যা কথা কইলে ওগুর বিরুদ্ধে মাত শুরু হয়ে যায়, ঠিক না ঠিক না। আজকে শাহজালালের পক্ষে মাতলে কালকে মাত আরম্ভ হয়ে যায়, আর কিছু হয়েছে না শাহজালালের ওয়াজ আরম্ভ হইলিছে। আমি কই এ বেটা কারু ছিলা ভগবান দি টাকুর ছিল না,
মুল্লা হইলে খাল লাগি খেগে তোরে মুল্লা নাইছে ওখান দেখা লাগবা কি শাহজালাল যদি আইতো নাতে তার মার বিয়া কুরআন শরীফ পড়ি হইল না হরে রাম হরে কৃষ্ণ পড়ি হইল হ্যাঁ জনগণ জুড়ে ঠিক দিনা ঠিক নয় শাহজালাল যদি আইতা নাতে আব্দুল আহাদের নাম আব্দুল আহাদ হইল না জিতেন্দ্র কুমার দাস বড়ুয়া বাস ওটা হইল আজকে এই জমিনে আল্লাহর ওলি আখলার দায় আমরা মোহাম্মদ লাগছে না লাগছে না দূরে হাত তুলিয়া হল লাগছে না লাগছে না ওলি আল্লাহ কোন যা ইয়া রাসূলুল্লাহ কত বড় ডাকাই কত বড় ডাকাই টুটিয়া কয় যে শাহজালালের যায় নামাজের নিচে বাসর চাইল আছে আমি নিয়া কইলাম ওই তোর বাপে দিছিল নিয়া কত বড় বল চিন্তা করছ আছে আজ 800 বছর ধরে ইবনে বতুতা সহ অনেক উলামা ইকরাম ওগুলো আছেন জিজ্ঞাসা করা ইবনে বতুতা বিশ্ব ভ্রমণকারী ইবনে বতুতা সহ দুনিয়ার যত মানুষে শাহজালাল একেবারে ফরিদুদ্দিন আত্মার সাহেব লেখছেন যে কিতাব হাওখানো দেখুন জানো লেখছেন যে শাহজালালের যায় নামাজের নিচে কিচ্ছু আসিল না আল্লাহর বন্দায় যায় নামাজ পারিয়েছিল হে আজ 800 বছর বাদে আইয়া বার করছে চাইল বুঝি লেখা না তে তো লগে ওখান লেখছে আসিল বলে মোর মাই গেছলা চাউল দোয়াত আর নাইলে মাছ দোয়াত গান করবার আর টাইম দেখি আইয়া কইছ তো গাতে কালার কা মিললো নে রে ও বইতলর বইতল কত বড় ডাকাই চিন্তা কর এর দ্বারা ধৈর্য ধরে বইতেইব বলি আল্লাহর বিষয়ে মাত্তাম বড় আশা করছি আসেন কত সময় এরার বইবার জায়গা নাইনি ওই দেন না ওরা জায়গা করিয়া আল্লাহ তৌফিক দিতে ওরা জায়গা দুকা ভাইয়েন তোরে ওরা জায়গা দুকা আল্লাহ আপনারা বেহেশত জায়গা দিবা পিছে দিদেরা খাড়া আছেন আগুয়ে বকা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবী নবী কানে শুনি আল্লাহ নবীজি একবার দেখলাম না নবীজির পাগল আমরা নেও গো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল মানুষ হলি কোন সময় হয় ও কথা একটু আমি আপনার সামনে তুলিয়া ধরতাম চাই আল্লাহর সৃষ্টি হিসাবে আমরা যত ভাইয়াই নিন বইছি এক জবাবে যদি আমরা কই তাইলে আমরা সব হইলাম আল্লাহর বান্দা সুবহানাল্লাহ মাতক আমরা কিতা দয়া করি মাতক আমরা কিতা আল্লাহর বান্দা আল্লাহ আমরা রে বান্দা করিয়া বানাইছেন না কিতা আমরা আব্দ আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কোন মানুষ বলে যে মানুষে আল্লাহর বন্দেগী করিয়া আল্লাহর গুলামি করিয়া যে মানুষে তার জিন্দগিটারে আল্লাহর বন্দেগীর মাঝে কাটাইব তারে কয় বান্দা মাত বুঝছেন নি আল্লাহর বন্দেগীর মাঝে যদি জিন্দগি কাটাইতে আপনি আল্লাহর বান্দা আর যদি বন্দেগীর জিন্দগি কাটাই নাতে বন্দা রইবেন না বেন্দা হইবা মাতিক না দেখি আমি বন্দা আমারি চাচা বন্দা এই ন বন্দা আপনিও বন্দা ফুলতলি সাহেব বন্দা শাহজালাল সাহেব বন্দা খাজা মঈনুদ্দিন চিশতিও বন্দা বড় পীর আব্দুল কাদের জিলানিও বন্দা কিন্তু বন্দার বন্দা সমান নাই আমি আসলাম বন্দা
আল্লাহর গুলামি না করার কারণে আমি হয়ে গেছি বেন্দা নাফরমান। আল্লাহর গুলামি করার কারণে যদি সত্যিকার আমি বন্দা থাকতাম পারি, আমার বন্দা ক্লাসটাও আমার লাগি নাজাতুর ওসিলা। কিন্তু একগুলো মানুষ বন্দেগি করতে 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 আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর ফরজ বিধান মানিয়া চলার পাশাপাশি এমন ভাবে তারে আল্লাহর পথর প্রতীক বানায় রে ভাই, যে মানুষটা বন্দেগি করতে করতে চূড়ান্ত সীমাত গিয়া যখন উঠি যায় তখন এই মানুষ আর বন্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্দার ক্লাস তো নেই, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায় এই মানুষ আল্লাহর ওলি বনি যায়। কইতা নাই সুবহানাল্লাহ। মুখ দেখিয়া মাত্তা নাই দেখি, মুখ দেখিয়া আল্লাহ বন্ধু বানাই। জিয়া জিয়া সুন্দর দেখিয়া, তে লাল শালু দেখিয়া, সুলর বেড়ি দেখিয়া, কি গঠন ধরে দেখি উন্দুরে বাটি সাইডটা তুলছে। বাদ্য দিন মানুষ তো লাখ করিয়া কয় তার বাপর ডের উঠছে, তোড়ো বইতলর বইতল চিন্তা লেফিয়া বুঝিয়া উদাও চান্দ এখন বিচাইয়া কয় ইনো কুত্তাশার মাঝার হইছে। নাউজুবিল্লাহ কই না। ও যে বন্ড হল, এই বন্ড হলার কারণে হক্কানি অলি আল্লাহর বিরুদ্ধে একটা মাথার সুযোগ পাইছে। শোনা ভাই যখন ঠিক না ঠিক নাই, এই বন্ড হলার বন্ডামি দি চারিত্র তাইলে আজকে হক্কানি অলি আল্লাহর বিরুদ্ধে মাতবার কোন সুযোগ খেয়ে এইতো না। আমরা দেশের মূল্যায় ওয়াজে উঠিয়া কইল নানি গতবার যে শাহজালাল শাহপরান সহ যত মাজার আছে লাথি মেরে ভেঙ্গে। আমি উনিয়া কইলাম মাইগো তোমার ভাবি কেন স্টিল নিরুন আমাকে কিতা দি বানাইছে কে বিশর ঘরের বেদুরুস খান থোড়ো জাহিল চিন্তা করো। কলি আল্লাহর মাজার ভাঙ্গে ওদিল গুড়া হলি তাও রোড দিয়া না কয় ভাও দি লাতিয়ে ভাঙ্গি। একটা মারস না আনে গিয়া দেখবে না কিলা লাগে। হায় খুব দুঃখ লাগে। আপনি ওখান থেকে একটু মাতি, আমরা সব কিতা আল্লাহর বন্দা। দয়া করে আমরা সব কিতা আল্লাহ বন্দা। বন্দার ক্লাসও থাকতে হইলে বন্দেগি করতে হইব। দয়া করে বাড়তি করে কিতা করা লাগবো। বন্দেগি বেশি না করলে অন্তত কে আল্লাহর ফরজ বিধান মানিয়া চলতে হইব। ঠিক না ঠিক নাই? 5 ওয়াক্ত নামাজ মাতন না কানে পড়া লাগবো নি, মাঝে মাঝে মিশা লাগবো তো। জি জি মাঝে মাঝে মিশা লাগবো। জি কি সুন্দর জুসে খেতে রে ভাই। আল্লাহ হই যাইতো আমার খারিক গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, সত্য কথা কোয়া লাগবো, হালাল গেজা খাওয়া লাগবো। ঠিক না ঠিক নাই? যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বন্দেগীর মাঝে জিন্দেগি কাটাইতে পারেন তে আপনার একজন আল্লাহর বান্দা। জুড়ে হন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ফরজ বিধান রে কোনো মতে লেভেল কাবার পুরা করিয়া যদি চলিস্তাম বাড়িতে আমরা হইলাম আল্লাহর বান্দা। কিন্তু একগুলো মানুষ আছে, একগুলো বলতে বেশিরভাগ মানুষ আছি আমরা বন্দাত থাকতাম পারি আর না নাউজুবিল্লাহ আমরা খাইসলতে শয়তানে আমরা দুকা দিয়া আল্লাহর বন্দেগি তনে ফিরাইলাই। এর বাস্তবতা আপনার গেছে আছে। 5 ওয়াক্ত নামাজের মাঝে আমরা 100 জনের মাঝে কেউ আছি আমরা সপ্তাহে একদিন পড়ি। আতরে ভাইয়েন 95 জনের খাইসলত আছে না নাই সপ্তাহ? বুঝা যায় আল্লাহ তান লাগি একদিন দিচ্ছেন, ঠিক তাও বেশি নাই 2 রেখাত। ইস যদি না যাইতে নি আল্লাহ আটটি যান রে গোয়ালার বাজার ওলা নাই বিষয়টা। আরেক গুড়ে আছেন তাই মাঝে মাঝে সেববে সেব খেছেন এমনে চাষা যায় না, যেমনে উনছে তারে নৌসা দেখাতে ইরা। এদিন আগে বাগে মসজিদ গর কইয়া যায় রে, যদি জিকাইন দামান খান কইয়া মসজিদ। এর অর্থ হইল কাল আর কি বুঝাইতা যে হুর বলে মানুষ হইতা আর যে তো দামান ভাবি আছে থোড়ো বইতলর গো বইতল চিন্তা। আর এক দূরে আসেন তাই মাতলে বেজার হয়ে যাওয়া বড় বড় সাপ হল তাই তাই এমনি নামাজ পড়েন না বুট আইলে মাক্কা মাশাআল্লাহ বাক্কা। হ্যাঁ আর এক দূরে আসেন তাই এমনি যাই না শুভে ওরা তো রাই তাইলে একদিনে তাই আল্লাহরে ঠান্ডা করিয়ে এদিন কুর জিকির টেলা মসজিদের হুজরাতলে যাইতে গিয়ে ঘুমে সাপ এখানে আসল হুজুর আইছে বাবা ওয়ালে ওয়ালে কাফের খালি খালি ওল্লা ঠেলা দেশ বেজারই না জানো। এটা আমরা মাঝে এটা কোয়ালিটি আসেনি না নাই মাথা ভাইয়ে না আসেনি এক গুরো
90 জন গেলাম কি আমরা বললা 10 জন রে করিলাম কারো 2 বাট 9 জন হয়ে গেছেন মনে করিলাম কা কোন রকম লেভেল পুরা করিয়া বন্দেগি করার হিসাবে বন্দার ক্লাস রয়েছে মাত বুঝুন জান আর একজন মানুষ দরকে একটু ব্যতিক্রম ইন ফাসক্তি নামাজ তো পড়ইনু ফাঁসাফাঁসি আল্লাহ যেখানে কইছেন না হাও খানাই ন নিজের ইচ্ছা পড়া আরম্ভ জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ শোনা ভাই আমার একটু মাতিয়া সাহায্য করলে এই কথা বুঝার লাগে সহজ হইব বাস্তবে উদাহরণ দিলে মনে করো আমার উসাসার 50 কিয়ার জায়গা আছে কয় কিয়ার জায়গা মাত্রই আমি বাট্টি করি ওখানটা বুঝাই পারলাই কইয়া 50 কিয়ার জায়গা আছে 50 কিয়ার জায়গা দিছেন 10 জনের নামে কইছেন বা 5 কিয়ার করে খেত করিও আর 5 কিয়ার করে খেত করিয়া প্রত্যেক বছরে আমারে 2 মন বা 5 মন দান দিলাই ও শেষ তুমি তোমার জমিনের যত দান পাও তুমি তোমার নিও 9 জনে মোটামুটি 5 মন দান ঠিক মতো দিলাইরা এই 9 জনের উপরে চাচার কোনো অভিযোগ আছে মাতই না খানে নাই তো নাই একজন একটু ব্যতিক্রম কিতাব ব্যতিক্রম তাই দান তো 5 মন দেইনু মাঝে মধ্যে আনিয়া কদু 4টা উড়ি 4টা খাসামরিচ কতটি ওমাই গো একটা দেখা যায় টমেটো আর কতটি ইটাও মাঝে মাঝে আয় মুরব্বী জিকাই না বেটা ইটা বাস হয় চাচা মাতই না জান দান বাদে দেখলাম জমিন এমনি ফালাইলো গরু গুন্দি উদাউর খানো লাড়াছাড়া করিয়া ও জমিনে তুড়াতুড়ি খেত করছে কই আপনার জমিনও খাইয়ার যখন তুড়া আপনারেও দেই আচ্ছা মুরব্বী খুশি হইবে না বেজারিবে না উঠিয়া কইবা এই আমার জমিলা টমেটো কি ওলা নি কথা হ্যাঁ খুশি হইবা না নি আচ্ছা খুশি হইলাম আর একদিন আফতা দেখেন যে ও বেটা বিরন চাউল আর 10 কেজি আর নাইকল আর 5 জুড়া ওটা লইয়া ইচ্ছে আখতা মাদান ই কি দাঁড়াবো চাচা রে বা শুনছি আপনার উল্টা মুর্তা ওটা লন্ডন আমেরিকা তুমি আইছেন ওই রে বা নিজের ক্ষেত্রে বিরন চাউল আছে 4টা তো আপনার দিয়া দিয়ে ওটার লিয়া ফিটা উঠা খাইলা আর কি এই যে ইগদান নিয়ে বেটা খুব গরম হইবা তো মারবা না নি আসলা চাচা খানিত মনে করল খানিত বই গেছিল ওই সময় দেখিয়া কইরা ওটা বাইরে বা অতদিন ধরে আইরে যাইরে একটা দিনে ওটা চাও খাবাইতাম ভাই না চাচাল্লাহ 4টা ভাত খাইলা রে বা মায়াগার বুয়াই দিছেন খাবানিত খানিত বইয়া এক গফে তুলিছেন বেটা কিলা চলতে উল্টে ভূত কোসাই ও বেটাই খোর চাচা মোটামুটি মাশাল্লাহ বাল্লা চলি যাই রে আপনার জমিনের খেত করিয়া আপনারে 5 মন দেওয়ার বাদে যে গুণ রয় মোটামুটি মাশাল্লাহ 7-8 মাস যায় কি 3-4 মাস একটু কষ্ট করিয়া কি কাম কাজ করিয়া লইয়া খাওয়া লাগে ইকান উনিয়াই মুরব্বীর ভিতরে এক মানুষ হিসাবে আর মানবতা আছে হিসাবে আইতো পারে না নি বলি রে আমি 50 কিয়ার জায়গা 10 জন মানুষরে দিছি হৌ যে 40 মন দান ভাইয়ার হগুইনো আমার খাওয়া নাই সবটি বিদেশ বাড়ি ওগুন বেচার লাগে আর হে অত কষ্ট করি খেত করিয়া তার বাচ্চা নুন লিয়া 3-4 মাস লইয়াও খাওয়া লাগে আর সারাটা বছর মানুষটা নিয়ে দৌড়িয়া লুতা দেয় আর আজকে অত চাউলে আর অত নাই খুলে লিয়া আইছে ওই এক মাতে চাচা উঠে কই রে কাম করিস রে তুই সামনে বছর তো খেত করিস মরে আর 5 মন দান দেওয়ার চিন্তা করিস না তুই তোর বাচ্চা লিয়া খাইলা রে বাবা আমি বুঝার লাগি আপনারা গেছে হইয়ার একজন মানুষ হিসাবে আর এক মুরব্বীর মানবতার খাতিরে এক মানুষের প্রতি মানুষের মায়া লাগিয়া অন্তত কেইলা টান ক্ষেতর জমিন রে মাগনা ক্ষেত করে খাইবার লাগি মায়া করে দিতে পারেনি না পারেনি না ভাইয়ান দূরে কইলা না পারেনি দূরে কই তুই পারেনি এটা মারলে মনে মারাত্মক কোনো ভুল করলিলাই নাকি না বাল্লা কাম করছে হ্যাঁ খুশি হইয়া না বেজার হইয়া হ্যাঁ খুশি হইয়া মাশাল্লাহ খুশি হইয়া ওখানে মনে রাখো 100 জন মানুষ যে আমরা আল্লাহ দিছেন 1 লাখ দিছেন 1 লাখের মাঝে 95,000 আমরা আল্লাহর নাম লইয়ান না 5,000-এর মাঝে 4,995 জন 999 জনে কোন রকম লেভেল চালাইয়া হো এর আল্লাহ খান 5 মন দান দিয়া অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কোন রকম আদায় করিয়া চলি যায় একজন মানুষ তো লাখের মাঝে এমনও থাকতে পারে যে আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত নামাজও পড়ে ফজরের বাদে আল্লাহর বন্দায় বহু সময় বইয়া তসবিহ তাহলিল করিয়া ইগলান কিন্তু তার লগে আল্লাহর দরা বান্দা মাতই না কানে হিসাবের ভিতরে আসেনি নাই
বইয়া আল্লাহর বান্দা তসবিহ তাহলিল করে, আরো কত হইল বাদে সূর্য উঠার বাদে আল্লাহর বান্দা ইশরাকুন নামাজ পড়ে, আরো কত হইল বাদে চারটুন নামাজ পড়ে, এর বাদে আল্লাহর বান্দা আস্তে আস্তে বার হইয়া যায়। জোর আজান হইতে মানুষটা আরবার মসজিদে আইয়ে, আসর রক্ত আরবার মসজিদে আইয়ে, মাগরিবের রক্ত আরবার মসজিদে আইয়ে, সব বার হইয়া গেছেন কি আল্লাহর বান্দা আওয়াবিন নামাজ আরো 6 রাকাত পড়ে, এর বাদে এশার নামাজে জামাতে পড়ে, নামাজ পড়িয়া 4টা খাইয়াও আল্লাহর নাম লইয়া ঘুমাই যায়। সারা দেশের দুনিয়ার মানুষ ঘুমো, আর আল্লাহর বান্দা আন্দাই যায় ঠান্ডা পানি দিয়ে উঠিয়া ওযু করে আনা বাতিয়া নিরাই বাতি না জ্বালাইয়া আর সেজদা দে আর কয় রে আল্লাহ তুমি আমার তোমায়া করছো, তোমার গোলাম বানাইছো, আল্লাহ তোমার আমি খুশ করতাম পারছি না, তুমি আমার ওতে হযরত কবুল করো। ও তা আরম্ভ করছে মানুষটা একদিন 2 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর ওভাবে আল্লাহর গোলামি করতে করতে নিজরে 24টা ঘন্টা আল্লাহর নামের উপরে বিলাইয়া দিলাইছে। গভীর রাজ্যের সময় তাহাজ্জুদের সময় বন্দায় নামাজ পড়ে। আপনারা হাদিস শরীফে শুনছেন নবীজির বর্ণনা অনুযায়ী হযরত উলামা ইকরাম কইছেন যে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়া নিচের আসমানের জগৎবাসীরে ডাকেন, হে আসো তোমার কোন অসুবিধা আছে আমার কাছে কও, তোমার সুবিধা করিয়া দিম, হে আসো বিমারি তোমার বিমারের শিফা করিয়া দিম, হে আসো অভাবী তোমার অভাব দূর করিয়া দিম, হে কিতা চাও আমি আল্লাহর কাছে যাও আজকে তোমার চাওয়ারে পূরণ করিয়া দিম। ও আল্লাহর বান্দায় খান্দে আর কয় আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি চাই তুমি আল্লাহ আমারে মায়া খান করো। ওভাবে খানতে 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 আল্লাহর দয়া হয়ে যায়। আর এক সময় মানুষটা আল্লাহর মায়ার ঢুকি যায়। আর যেমনি আল্লাহর বন্দা মায়ার ঢুকি যায় তখন আর ইগো আমার লাখান আর আপনার লাখান সাধারণ ক্লাসের বন্ধা থাকে না। এই মানুষটা 1 দিন 2 দিন করি করি এক সময় কয়েক বছর বাদে আল্লাহর মায়ার ঢুকে এই মানুষের বন্ধা না রইয়া আল্লাহর বন্ধুতে রূপান্তরিত। দূরে কইতে সুবহানাল্লাহ। যখন বন্ধু হয়ে যায় তখন বন্ধুর লাগি বন্ধুর মায়া হয়নি না হয় না? মাত্তা না আপনারা মায়া হয়নি? এখন যদি মাতইনাতে আমি এমন এক উদাহরণ দিম মাত পাইছে খামনা কেন যাইবার গালি আইবার বন্ধু লাই বন্ধুর মায়া হয়নি না হয় না? এখন করে জমানাত মোবাইলে বহুত মায়া হয়ে যায় না নি? দেখেন মোবাইলে বাক্কা মায়া হয়ে যায় না নি? ও এক বেটির বাড়ি খানো ইবাই এক বেটার বাড়ি খানো মাইকে মায়া হইতে হইতে ইলা মায়া লাগে রাত ঘুম বাদ দিয়া জমিনের আলিত কে বইতে মশার খাবার খায়। ইবাই কয় মশা খাবার খাইয়া কিবা জান যার কি কই এটা কিচ্ছু না, তুমি মাতো, তুমি মাতলে আমার জানো মায়া নি না না মায়া মাতা না মায়া নি মায়া নি মায়া যদি অতটা হয়ে যায় মায়ার কারণে মানছে মায়ার মানুষের বহুতটা দিলে না নি খুশ করার লাগি মাতই না কেন মায়ার কারণে বহুত মায়ার মানুষের বহুতটা মানুষে দিলাই না নি? ও যে যারে মায়া করে ইগুরে কাপড় লইয়াতে, যে যারে মায়া করে ইগুরে মোবাইল লইয়াতে, জিকা তোমার কিতা লাগবো কো আমার জান খুলিয়ে দিন মাতই না কেন? আল্লাহর বন্দা যখন আল্লাহর মায়ার ঢুকি যায় হাদিসে কুদসি নবীজির জবান দিয়া আল্লাহর কথা আল্লাহর ফরমাইন বন্দা যখন আমার বন্দা তনে বন্ধু হয়ে যায় তখন আমার বন্দার আতিকান সাধারণ আত থাকে না, আমি আল্লাহর কুদরতি আত বনে যায়। শোনা ভাই নুজুরে কইতে হইব সুবহানাল্লাহ। বন্দা যখন আল্লাহর বন্ধু বলি যায় তখন ইগুর জবান আর তার জবান থাকে না, হে জবান দি মাতে যেখানে কেন আমি আল্লাহর মাত হয়ে যায়। বন্দা যখন আমার বন্ধু হয়ে যায় অর্থাৎ আমার গুলাম আমার অলি বনি যায় তখন এই ভাও কেন তার ভাও থাকে না, তখন এই ভাও কেন আমি আল্লাহর কুদরতি ভাও হয়েছে। তখন তার চৌকি গুণ আর তার চৌক থাকে না, এই চৌকি গুণ আমি আল্লাহর কুদরতি চৌক হয়ে যায়। এমনে নিনা মায়া খে মায়া করছে জুড়ে কই তৈব খে এমনে নি মাগনানি না সাধনা করিয়া কষ্ট করিয়া বেনমাজি হইয়া চুলো জটা লাগাইয়া গুসল বাদ দিয়া লাল চালু ফিন দিয়া হেকুত হেকুত মারিয়া মায়ের খাই ঘুমাইছে গালিয়াইও না গালিয়াইলা হাসা কথা যেখান একটার দ্বারা নইল লাল কাপড় জুইতে দোকান ফিন দিলে আর চুলুল না কাটি একটু বাপ ধরিলে মানুষে আর দেশা তখন কইবা না বা বেটার ভিতরে মাল আছে। আমি কবা কিতা আছে একটু দেখি তোর কত বড় কবি চিন্তা। আমার ভাই এখন বন্ধু এখন হযরতে গাউসে সান্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই
আল্লাহর ওলি বনছিলা, কিতার লাগি ওলি বনছিলা? এক নম্বরে তাই আল্লাহর পথর প্রতীক হইবার লাগি ইসলামী শিক্ষা অর্জন করিয়া নিজরে আল্লাহর পথর প্রতীকের রাস্তাত নিয়েছেন। সত্যিকার কোরআন হাদিসের ইলম অর্জন করছেন, আল্লাহরে আল্লাহর মতো চিনছেন, আল্লাহর গোলামির মাঝে নিজরে বিলাইয়া দিছেন। এক সময় ত্যাগ তিতিক্ষা করতে 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 আল্লাহর দয়া হয়ে গেছে। পরওয়ারদিগারে আলমে এমনিতেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে জমিনে ফাটাইবার আগে আল্লাহ তাকে নির্বাচিত করে লইছেন ওলি বানাইবার লাগি। যখন তাই এই ত্যাগ আরম্ভ করছেন, আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে যায়। তখন এই না সাধারণ ক্লাস হতা হইন না, আল্লাহর মকবুল বন্দায় রূপান্তরিত হইয়া আল্লাহর বিশ্ব সেরা একজন ওলি আল্লাহ বনি যায়। ভারতের জমিন খাজা খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মূলত তো বাবা মদিনা শরীফের বাসিন্দা মানুষ। আল্লাহর বন্দা আরবের জমিন তনে হিন্দুস্তানের উদ্দেশ্যে যখন রওনা হই বাবা ইহল বন্ধু হল, এই ভারত উপমহাদেশের ইসলামের অবদান রাখতে গেলে যে কিছু আল্লাহর মকবুল বন্দা হকলার কথা গান ইচ্ছা অনিচ্ছা আইব বাবা। এর মাঝে এক নম্বর ব্যক্তি হইলা হযরতে খাজা গান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। যে আল্লাহর বন্দার অবদান এই ভারত উপমহাদেশের মানুষে ভুলবার মতো নাই। যে জমিনের মাঝে মূর্তি পূজা, যে জমিনের মাঝে গরু পূজা, এখন পর্যন্ত ভারতের জমিনে প্রকাশ্য গরু জব করতে কঠিন অবস্থা বাবা। আমি গুনাহগার খাজা মঈনুদ্দিন চিশতির দরবার আল্লাহ আমার দুইবার নেওয়াইছে। যে জমিনে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকার গরু রাস্তাঘাটে থাকে, কেউ আর দেয় না ডরাইয়া। এখনো গরুর বহুত বসির গুস্ত মিলে, কিন্তু গরু গুস্ত মিলে। ও আসামের দিকে কিছু গরু গুস্ত মিলে, ইবা দিকে আর গরু গুস্ত নাই। এমনি লাখ লাখ গরু দেখবা, কিন্তু গরু গুস্ত নাই। খাজা আজমিরি হাজানজেরি রহমতুল্লাহ আলাইহি আরবর জমিন তনে পরওয়ারদিগারে আলমের হুকুম, আমার নবী পাকের উসিলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা আল্লাহর হুকুমে ভারতের জমিনে আগমন হল্লা। অনেক লম্বা কথা। ভারতের সবচেয়ে দুষ্কৃতিকারী বাদশাহ রাজা পৃথ্বীরাজ, যে পৃথ্বীরাজের কথা গান গোটা দুনিয়ার মানুষে কমই বেশি জানে গো বন্ধু। এই পৃথ্বীরাজের তো নিষ্ঠুর একজন মানুষ, তার রাজ্যের ভিতরে মুসলমান নকল ঢুকার কোন সুযোগ আছিল না। এই পৃথ্বীরাজ্যের ভিতরে মুসলমান নকলের কোন স্থান নাই। আল্লাহর ওলি মাত্র কয়েকজন সহচর লইয়া, আল্লাহওয়ালা মানুষ লইয়া পৃথ্বীরাজের রাজ্যের ভিতরে আইয়া আল্লাহর বন্দায় জঙ্গলের মাঝে, আল্লাহর বন্দায় জঙ্গলের সামনে কিছু খালি ময়দানের মাঝে আল্লাহর বন্দায় আস্তানা গাড়ছেন, তাবু গাড়ছেন। বিকাল বেলা পৃথ্বীরাজের মানুষ আইছে, আইয়া কয় তোমরা এরা খারা ইনো কিতাল লাগি? তারা কই আমরা ইনো কিতাল লাগি, জমিনে আমরা আছি আল্লাহর নাম লইবার লাগি। তারা কই জমিন আল্লাহর জমিন নাই, জমিন হইল রাজা পৃথ্বীরাজের জমিন। তাই কইলা সারাটা জমিন তো আল্লাহর জমিন। নাই, রাজ্য হইল পৃথ্বীরাজের রাজ্য, তোমরা ইন্টারনে হরিয়া যাও। কিতাল লাগে? আমরা রাজার উট বান্ধিয়া তো ইমি আইন, ইনো বইবার জায়গা নাই, ইনো উঠবার জায়গা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ জিকেন কিতাকো বলে যে ইনো আমরা রাজার উট বান্ধিয়া তো ইবার জায়গা, ইনো মানুষ বইবার জায়গা নাই। হাসা যাইতাম কি বলে যাইতাই, কিন্তু উঠি গেলা। উঠি একটু দূরই গা নাসাগরের খান্দাত গিয়া আস্তানা গাড়লা। সত্যি তার অনর মাঝে উট বান্ধিয়া রাখি দিল। পরের দিন সকালবেলা প্রত্যেক দিন কোন নিয়ম অনুযায়ী যখন উঠে খাদাইয়া ময়দান লিয়ে যাইত, গিয়া উঠে কয়ে উঠ উঠস না, গুথা মারে, বাড়ি মারে, বুঝা যায় জমিনে আর মাটিয়ে চোট লাগে। বহু চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে যায়, কিচ্ছু করিয়া ফিরে এইবার কোন সুযোগ নাই। উঠি গুণ এমন ভাবে চোট লাগছে আর উঠতেছে। নিরুপায় রাজার কাছে খবর দিল, রাজা কি মানে আশ্চর্য ব্যাপার, উটিগুলার এই অবস্থা, কারণ কি? গতকালকে বিকালবেলা কিছু মানুষ আইছিলেন, এরা তারা মুসলমান দাবি করছিল, আল্লাহর জমিন কইয়া তারা অন্য আস্তানা গাড়ছিল। আমরা কইছি জমিন কান পৃথ্বীরাজের জমিন, তারা আমরা উঠাইয়া দিলা ইসলাম। আর এখন উঠি গুনার জায়গা তো উঠে না। রাজা কইল, শুনছি মুসলমানের মাঝে কিছু
উপর লেভেলের মানুষ আছেন, ইটার লগে লাগলে ক্ষতি হয়। দেখো কেউ তো বিধর্মী হইয়া তার ধারণা কি শুনছি মুসলমানগুলোর মাঝে কিছু উপর লেভেলের মানুষ আছেন, ইটার লগে লাগলে ক্ষতি হয়। সুতরাং এক কাজ করো, তোমরা জ্ঞান গেছে মাফ চাইলাও, আশা করি তোমরা উঠি গুণ উঠে এলিয়ে যেতে। রাজার কথায় তারা গিয়া গিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া মাফ চায়, যে দয়া করি আমরা মাফ করি দক্ষ, আপনারা খালকি জায়গাতে উঠে দেওয়ার বাদে আমরা বিপদে পড়েছি। আল্লাহর ওলি কইলা খো আগে ওয়াদা করো যে জীবনে আর কোনোদিন ইলাম মানুষরে জমিন তো না কাদাইতে নাই, জমিনের একমাত্র মালিক হইলা আল্লাহ। সুবহানাল্লাহ। স্বীকার করে তারা করার বাদে আল্লাহর বন্দা খাজা মঈনুদ্দিন চিশতি এখন উঠে যাও, এখন গিয়া পাইবা তোমরা উঠি গুণ ময়দানও যাইবার লাগি রেডি হয়ে গেছে। হাসাও তারা ইয়া ফিরিয়া দেখে উঠ সব ঠিক জায়গাতে উঠিয়া রেডি হয়ে গেছে। এই কেরামতি দেখি একজন মানুষ পাইলা মুসলমান। সুবহানাল্লাহ। যে জায়গা থেকে আস্তানা কাটছেন, রাজা পিতৃরাজের কাছে খবর গেছে কি যে এই মানুষগুলার দ্বারা যদি আজকে উটোর উপরে এই অবস্থা শুরু হইল, এই মানুষগুলা ইনো থাকলে তো অবস্থা আরো বেগতি করিব। আজকের এই উটোর ঘটনা দেখি আমরা একজন সঙ্গী মুসলমান হয়ে গেছে। সুতরাং একসময় সব মানুষ কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব আর আপনারে ধ্বংস করিয়া এই দেশটানে বাগাই লাগবে। এক কাজ করো কা, ই মুসলমান গুরুরে ইনো না বুয়াইয়া ইন্তনে হরাইবার ব্যবস্থা করো। রাজায় বুদ্ধি বাতায় দিল, কইল যে এরার লোকে সরাসরি লাগাত যাইও না, প্রত্যেক মানুষেরও জীবন বাঁচার লাগি পানির দরকার আছে। সুতরাং তারা তো পানি ব্যবহার করব। নদীর পারও আমরা কিছু পাহারাদার সকল রাখি দো, যাতে তারা পানি ব্যবহার না করতে পারে। আর পানি ব্যবহার করতে পারতো না নিরুপায়, একসময় তারা এই জায়গা ছাড়িয়ে যাইবে। ও হাসাও নদীর পারও কিছু পাহারাদার রাখি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী হলে এখন সাহেব আমরা অজু করবো, আপনার অজুর পানি আনবো, খাইবার পানি আনবো, পানি তো নাই। লিখিতা কো সারা সাগর ভরা পানি। এই পাহাড় সাগরের পাহারাদার নিযুক্ত করে গেছে, আমরা পানি ব্যবহার না করার লাগে। আল্লাহর ওলি উঠিয়া কইলা, বা আমার কাফেলার মাঝে ইলা কেউ আসো যে আমার লুটাটা লিয়া গিয়া বা না সাগর লামিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আমার লুটাতে ফুটা পানি ভরতায়। বলি আল্লাহ মানে না ওগুলি জিজ্ঞাই নাই কোন বেটার কথা কইয়ার, যে বেটার পবিত্র আত দরিয়া 1 লাখ 2 লাখ না 99 লক্ষ মানুষ কলমা পড়িয়া মুসলমান। হ্যাঁ যুবকল জুড়ে কও সুবহানাল্লাহ। 99 লাখ মানুষ কলমা পড়িয়া মুসলমান হইছে খাজা মঈনুদ্দিন চিশতি। যে সামেজা বেটা আমার লাখান মোল্লা সারা জীবন ওয়াজ করিয়া মানুষের গুরু মুসলমান বানাইতে পারবে, ঠিক নি না? ঠিক না? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইল, বেটা সামান্য একটু পানি শুধু আয়না সাগর তনে আল্লাহর নাম লইয়া ঢুকাইবা, সেও সাহস করে না। উটোর ঘটনা দেখিয়া যে মানুষটা মুসলমান হয়েছিল, মানুষ উঠে কই, হুজুর আমার টাইম দোকা ইটা যত গিয়ে পাহারা দিরা সবটি আমারে চিনইন, আমিও তারারে চিনি। যদিও আজকে আমি তারার দুশ্মন হয়ে গেছি, অন্তত পক্ষে আমার পূর্বর খাতির অনুযায়ী তারা আমার প্রতি একটু দয়া করবার, আমি কইয়া নিতাম পারবো এক লোটা পানি। বুঝাইলা যে আমারও আগর খাতিরও নাইলে অনুরোধ করি আমি 1 লোটা পানি নিতাম পারবো। দেখা গেছে বেটা আকাইদে নসবির মাঝে আনছেন কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি হলোর কেরামত সত্য। সারা জীবনে আর কিচ্ছু না দেখলে খাজা মঈনুদ্দিন চিশতির ও কথা দেখিলে একজন মুসলমানের চোখ খুলিছে। সুবহানাল্লাহ। কইনা যে গে অলি আল্লাহ মানে না উগরে কইবে বলে তার বাহর ঘর হইতে মসজিদের ফুরকিতে যাওয়ার একটা দেখাই থাই, তুই বুঝিলি মানে টেলা কার রে কয় আয়না সাগরের পানি আর মসজিদের ফুরকির পানি। এটা কয় হুজুর আমার টাইম দেখে এটা সবটি আমারে চিনই না, আমারে হোক খাতিরও দিলাইব পানি, যাও বাবা লইয়া যাও। শর্ত হইল বিসমিল্লাহ করিয়া ঢুকাই তুই বলে উঠার মাঝে। এটা গিয়া লামছে হিতা আপত্তি দেন, এই পানি নিও না বলে ভাইয়ান তোমরা তো মরে আগতনে উচিত আর জীবনে কোনোদিন আইতাম না, আজকে ফুটা পানি নেই আর আইতে নাই তো না আর কোনদিন আইতে। ওই সুযোগ দিলাইছে তাই দিলা রে মা, আর জীবনে আইতে না করে দিলা। ও বিসমিল্লাহ করিয়া খালি ঢুকাইছেন লুটাটা। যারা আজমির শরীফ গেছেন দেখছেন আয়না সাগর যদিও সাগর পাওয়া হয়, বিশাল সাগর, আসলে বিশাল সাগর নাই, বড় জোর হইতে 3-4 কিলোমিটার জায়গা জুড়ি একটা পানির ইন্দারার মতো বা কুয়ার মতো দেখা যায়।
3-4 কিলো স্কোয়ার, 3-4 কিলোমিটার জায়গা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদে যেমনে খালি বিসমিল্লাহ করিয়া ঢুকাইছিলেন, কিতাব লেখন যে সারা আনা সাগর নাই, শুধু পিতৃ রাজ্যের ভিতরে যত পানির ব্যবস্থা আছিল, খোল ফুরকি এমনকি যত জায়গাত পানির ব্যবস্থা আছিল, সারা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির কেরামতি ইয়া লুটার ভিতরে ঢুকিয়ে যেগুলো এটি না আইছি এগুলো অবস্থা কি তুই মাতো দেখে গুছলো গিয়া সাবান লাগাইয়া চৌকে মুখে জলে রিগে চিক দিয়া তো মরি যায়। বেটি কোনো গো আছে গিয়ে বাগার দিলাইছে, মরছে বেশি হয়ে গেছে, অন জলে আসবা দি গড়ে খাইতে খাইতে মরি দিলে কি আমার তো আরম্ভ হয়ে গেছে। হিগা কয় হানি লাই, হিগা কয় হানি নাই বলে কিতা কোন গজ আইলো, হানি গেল কই, হানি তো নাই। হাই রে তো দুঃখ লাগে আসলে, ওলি আল্লাহর কেরামত বা ওলি আল্লাহ মানে না দেখি ও তারে বুঝা নিত। আমার ভাই হল বন্ধু হল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আইয়া সমস্ত মানুষ পিতৃরাজের মানুষ হল কদম পড়ে হুজুর দয়া করি পানির ব্যবস্থা দক্কা। আল্লাহর ওলি এখন পানি এমনে দেওয়া যাইতো না, উটোর বিষয়টা এমনে মাফ করিয়া দিলাইছি, কিন্তু পানির ব্যবস্থাটা এমনে দেওয়া যাইতো না, শর্ত আছে। শর্ত কিতা পিতৃরাজারে গিয়া কইবা যে জমিন এমনে বইবার লাগি দিছিল না, ও জমিনের মাঝে অন্তত একটা যায় নমাজ রাখার জায়গা আমি খাজা মঈনুদ্দিনের নামে কাগজ করিয়া দিতইব। এক যায় নমাজের জায়গা কাগজ না করিয়া দেওয়া পর্যন্ত নিস্তার নাই। ইবানো হানির লাগি সরকার তার গিয়া তারা কইছে সাহ এটা কইছে দিয়ে যায় নমাজের জায়গা কাগজ করি না দেন তে পানি মিলতো না। অন্ত নিরুপায় ইয়া কইছে বলে এক কাম কর, এক যায় নমাজে আর কিতা আইবার যাই। আহা ওলি আল্লাহর যায় নমাজ আর আমরা করে যায় নমাজের সমান তো নাই না। ওই ওই এ ভাইয়া যারা দারুল কিরাত পড়ছো বুলতলিত, আল্লাহ আমার কিয়ামতের দিন সবরছে আপনি আল্লাহ আমার শাস্তি দে যান যদি মিছা মাতি। ও তোড় এক দেখ বুলতলি সাহেব লিয়া বইলা, ও তোড় এক দেখ এটা মৌলা সাহেব। ইফতারের সময় আমরা না হইল 2-2,500 ছাত্র লাইন ধরছি প্লেট ইফতার দিরা সাহেবে নিজে বাটিয়া, ও তোড় এক দেখ ডাকনা দিওলা গুড়া আর সবরে বিসমিল্লাহ করে ইফতার দিরা। খোদার কসম ইফতার বাদে আমি সব দিনের একটু উল্টা মার্কা আসলাম। ইফতারের একেবারে শেষ মুহূর্তে মুই আরবার গুড়িয়া প্লেট তুই আরবার খালি আইছি, মুই দূর তো না খালি আল্লাহ ডেকে দিছি। আল্লাহর দেহরে ভাই অবাক হয়ে গেছে, দেখি যে এখনো 3 বাটর 2 বাট মনে হয় সিনিয়া বডে করেছে। আমার ঘরের ডেক যদি রে বাবা 9 টনই ডেক এর বাদেও কিন্তু রইল না মাতুই না দেখি। আমার ঘরের ডেক যদি 50 বস্তা আর 15 বস্তা দিয়ে রান্ত এর বাদেও ইফতার হইল নাকি না। অত বড় এক ডেক বা বিশ্বাস করুন, ও ডেগর অর্ধেক সিন্নি এখনো রই যায়। এবার 2,500 ছাত্র সিন্নি খাইয়া ইফতারের ব্যবস্থা হয়েছে। আপনার আমার ডেগ আর হিতা ডেগ সমান তো নাই না, হয় হয় সমান 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 চাচা সমান, মাফ পাইছে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি যে ও যায় নামাজের মাঝে বইয়া রাজা পিতৃরাজে ভাই একটা যায় নামাজের জায়গা যখন লেখিয়া দিলাইল, আল্লাহর ওলি পানি শর্ত মোতাবেক ছাড়িয়া দিলাইলার হইলা এই জমিনে থাকতে হইলে যায় নামাজের মাঝে বইতে হইলে একজন মানুষের জীবনে যত কিছুর দরকার সবটা আমারে দিতে হইব, শর্ত মানিয়েই যায় নামাজের জায়গা দেওয়া হইছে। সুবহানাল্লাহ, পানি খানি সবটা মিলাইয়া শর্ত মোতাবেক দেওয়া হইছে। আখের গিয়া ফরিদউদ্দিন আত্তার সাহেব আনন্দ যে ও যায় নামাজ বইয়া আল্লাহর বন্ধু এই জমিন 99 লক্ষ মানুষের কলিমা পড়িয়া মুসলমান। এমনে হইছে নি না আল্লাহর গুলামি হরি হইছে মাতই না খানে না না এমনে হয়ে গেছে। চিটাগাং গেছেন কোন ভাইয়া একটু হাত তুলা একটু পরিচিত কিছু হাত মাতি তুই গিয়া জয় চিটাগাঙ্গর এয়ারপোর্টের নাম কিতা হইতে পারবেন? হযরত শাহ আমানত এয়ারপোর্ট বা বিমানবন্দর
হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন একদিন করেন জানো হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত পারলে করেন জানো আর যদি সুযোগ হয় তো গভীর রাত করেন জানো ফায়দা মন্দ হইবা এন বা চিটাগাঙ্গর জমিন মূলত এন পীর সাহেব হিসাবে কেউ চিন্ত না থাকে ফিয়ন আসলা ফিয়ন বুঝেননি কৌটো যারা ফিয়নগিরি করে ম্যাজিস্ট্রেটরা তো ফাইল তুলিয়া দেয়ার বা ফাইল নামায় বেটাও দায়িত্ব আর বিকালবেলা দরজা জানালা লাগাইবার দায়িত্ব কোর্ট বন্ধ হয়ে গেছে বিকালবেলা আল্লাহর বন্দার দরজা জানালা লিয়া বন্ধ করিয়া রান্না ইটলাইছেন যাইতা গিয়ে ওই সময় দেখুন কোর্টের দাঁড়ি থাক বেটা একদিন খান্দের আগে গিয়া জিখানে ভাই খান্দোস খানে কি বেটা উঠছে গরম আমি কান্দি কানে তোমার কি তুইছে আরে ভাই কি তার লাগে কান্দোস একটু কইলে অসুবিধা কিনা হয় না ভাই তোমার দরকার নাই তুমি তোমার যাও ও ভাই খোঁজ না কিতা এমন বিপদে পড়ছে আমি শুনলে অসুবিধা কিতা ও বেটাকে কিছু নরম হয়েছে কয় রে ভাই শুনিয়া কিতা করতে তোর বাড়ি কই আমার বাড়ি উলি নাই আমি হইলাম ও কৌটোর ফিয়ন হইতে তার বেটার বাক্কা বর হয়েছে কৌটোর ফিয়ন যখন তো কৌটোর ম্যাজিস্ট্রেটের লোক সম্পর্ক আছে মাতুই না উঠিয়া কইল রে ভাই শুনুন আমার এক বিপদ বলে কিতা বিপদ আমার বাড়ি হইল ও চিটাগাং তনে সাগর পথে 2 দিনের রাস্তা যাইতে আর 2 দিন আইতে ও চোর এলাকা কোন যা হয়েছে হন যাইতে লাগে 2 দিন আইতে লাগে 2 দিন স্টিমারে আমার একটা কেস ও ম্যাজিস্ট্রেটের কাছে উঠছে আমার বাড়ির বিরুদ্ধে একজন মানুষ একটা কেস দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কেস আমার বাড়িটা আমার বিবি বাচ্চা লিয়ে আমি আছি কোন রকম কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমার বাড়িটারে নিত করি হে কেস দিলাইছে ম্যাজিস্ট্রেটে আজকে আমার কইছেন যে আগামীকাল 10টার ভিতরে দিয়ে আমার দলিল পত্র নিয়ে হাজির করতাম পারি আর প্রমাণ দিতাম পারি তে আমার বাড়ি ঠিকঠাক বানাইলে ও যে বেটা কেস দিছে ও বেটা বাড়ির মালিক লেতে খান্ত কেন তোমার কি তার দলিল নাই নি দলিল আছে লেতে খান্ত শুনে বেটা লেখান দিয়ে আরো কারণে যে খাইল 10টার ভিতরে কিলা দিব আমার বাড়ির যাইতে তো 2 দিনের রাস্তা আইতে 2 দিনের রাস্তা আজ খাইল কোন ঘটনা নাই এই জমানা তো আরিলা গাড়ি ঘোড়ার রাস্তা ওহো দলিল আছে বাড়ির অরিজিনাল মালিক তুমি তো বলে জি বলে এক কাজ করিস মাগরিবন নামাজ পড়িয়া সমুদ্রের পাড়ে দেখা করিস উফিয়ন ও বেটা করছে মাগরিবন নামাজ পড়িয়া সমুদ্র পাড়ে দেখা করিস হইয়া বেটার পড়তে গেছে ই বেটা এতার খান্দি খুন্দি কত বল বাদে হাসাও মাগরিব রক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়িয়া আস্তে আস্তে রওনা ইচ্ছে সাগরের পাড়ে গিয়ে মাগরিব পড়িয়া গেছে সাগরের পাড়ে দিয়ে আটের আস্তা করে দিয়ে ইয়াদ দেওয়া কিতা বেটা আইসো নি ওই বসে আইসি কিতা খবর কিতা আপনি কইলে মাগরিব পড়িয়া দেখা করতে এখন তো যে ঘটনা ঘটব দুনিয়ার কেউ যেন জানে না ডরাই গেছে কিতা ঘটনা ঘটে ডরাইস না আল্লাহ সাক্ষীরা কি আমার লগে ওয়াদা দে যখন তো যে ঘটনা ঘটবে কেউ জানতো না জি আমি ওয়াদা দিলাম কেউ জানতো না এতে বাবা তোমার চোখ মান দিলিম আমি বেটা কইরে আমার চোখ মান দিয়ে মারিল তুই নেই চোখ মান দিল ডরাইও না আর কেউ টান করিও না তার বেটার মনে মাঝে আইসে যদি কালকে আসেও আমার বাড়ি নেই গিতে আর আমি দুনিয়াত বাচ্চা নাম আছে ওই সময় বউ বাচ্চা গুলো লিয়া যাইতাম কই তে আর আল্লাহর হাওলা যেখান গোটে গোটি জীবন হাসাও বেটায় রুমাল দিয়া চোখ মান দিলছে বান্ধিয়াও ধরছে সোনার হাত দরিয়া কইসা না মাতিব আস্তে আস্তে অন্ধকার লামি আইছে সমুদ্রের পার নদীর পারও খাড়া এই খাদিম এই ফিয়ন এই সামান্য মানুষ আল্লাহর বান্দা হযরতে শাহ আমানত সমুদ্রের বঙ্গোপসাগরের পারও খাড়া হইয়া সাগর মুখা চেহারা নিয়ে ডাক দে কয় রে সমুদ্রের মাছ আমি আমানত যদি সত্যি আল্লাহর গুলাম হইয়া থাকি হে আসো আমার একটু সাহায্য করবাই আল্লাহর বন্দারে আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য করতাম চাই যেমনে খালি কথা খান জবান তনে সমুদ্রের মাঝে ছাড়ে
বিশাল আকৃতির একটা মাছ আইয়া হজরতে আমানতর সামনে আইয়া হাজির হয়ে যায়। নেও তো কইব বলে আজগবি মাতিয়া বগুড়াত গেলে এখন জানো আমার মোবাইলও মনে ছবি এখনো ভাইতাম পারি। আজ তো 4 বছর আগর আমি ছবি বই তুলি না, কিন্তু এখানকার ছবি আনছি। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা তো সবে দেখাইতাম পারতাম না, মৌলানা সাহেব রেজিকে অন্য কিতাব লেখা আছে, আপনি জুড়ে পড়ক। অন্য পড়ক, মাইকেও না যাইতো, অন্য আপনি পড়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রাহমাতুল্লাহ ওইসে দিলক ও মাহি সাওয়ার শব্দটা পরিষ্কার হইছে তো, লেখা ঠিক আছে তো। ইগইল বগুড়ার জমিন যে আল্লাহর বান্দা ইয়া রাজা পরশুরামর লগে বিরাট ঘটনা ঘটছে, যে ঘটনার মূল কেন্দ্রটা আছে রাজা পরশুরাম। আপনারা বই পুস্তক পড়ছেন না? বগুড়াতে একটা ঘটনা আছে, আপনারা পড়ছেন বই পুস্তক। মহাস্থানগড়ের নাম শুনেন? মাতুন না খানে মহাস্থানগড় নাম শুনেন? এই মহাস্থানগড়ের মূল নায়ক রাজা পরশুরাম। এই রাজা পরশুরামর রাজ্যের ভিতরে যে রাজ্যটা এখন পর্যন্ত তার রাজ্যের ওয়ালটা আছে, আপনি বিশ্বাস করবানি যে স্টেজর না হইল অর্ধেক জায়গা এত গাড়ি করি একটা ওয়াল করছে, প্রায় 7-8 কিলোমিটার জায়গা জুড়ে তার রাজ্যের এরিয়াটার ই ওয়াল এখন পর্যন্ত আছে। রাজ্যের ভিতরে একটা কুয়া আছিল, অনেক গভীর কুয়া, যে কুয়ার মাঝে তার ইয়ত্র এলাকাত কোনো মুসলমান পরিচয় কোন মানুষ পাইলে গুড়া নিয়াত্রা বান্ধে কুয়ার মাঝে চালিয়ে মানে। এই আল্লাহর ওলি হইল হযরতে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার। দয়া করে হোক, নামটা কি দা? শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি। বলখ হইল ইরানের একটা প্রদেশ। ইরান তো না হযরতে শাহ সুলতান সাহেব এই মূলত এক রাজা আসলা, আল্লাহর বান্দা আইসেন কিতা তৈয়া বলে মাহি সাওয়ার, মাছের পিঠে সাওয়ার। আমি কোনোদিন আইলে আমার ইয়াই ধরে দিন যেন আমি সরা ঘটনা হইম। এত দূর তো নে হই বলখ, অনেক চমৎকার একটা ঝোঁক যে আল্লাহর বান্দা মূলত বাদশাহী চালিয়া ইসলাম পাহাড় জিকির করা তার হন্তনে আল্লাহর ইচ্ছা ইসলাম প্রচার লাগিয়ে আর এই নাফরমান বাদশাহগুর বিরুদ্ধে আল্লাহ তার কবুল করছিলা। শেষ পর্যন্ত এত দূর তো নেই তাই মাসুর ফিটি আর এই জমিন ইসলাম প্রচার মোল্লা ফির মানত না। ভাই হযরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি কইলারে বেটা এত দৌড়ছে শক্ত করি, মাছরে ডাক দিছেন, মাছ আইছে। আরেকটা কিতাব তান ব্যাপারে পড়ছি যে তান পকেট তো নেতাই একটা রুমাল চাড়ছেন সমুদ্রের উপরে, ছাড়ার লগে লগে এই রুমালটা হয়ে গেছে একটা স্টিমার। সুবহানাল্লাহ। মাছরে ডাক দিয়া কইন রে মাছ, কিন্তু কোনটা হইছে ভাই কিতা আমাকে প্রথম বেলা তাই গেলেন নাকি? ইন্না লিল্লাহ, দুইটাই গেছে। আল্লাহ মা করতাম না, বোকা বেশি বিরক্ত ইরানি হয়। সিন্নি রেডি করবে, সিন্নি রেডি কর। এরা সিন্নি বেশ করি খাবাই মানুষের এদিনে কে সিলাইছি আমাদের মাহফিলে কোনো সিন্নি আছে? আমি কই দূর কুবংশু খঞ্জিসর খঞ্জিস, তোমরা এটা থাকবো কিলা? আইসত খালি গেছত খালি নোয়া খালি আমরা এটা চিন্নি আছি মাতই না কেন? আসলে দেখুন জানো ইটার মাহফিল খালি আয় খালি যায়। আমি কই যে আইলো খালি গেল খালি করে কিতা কইতা ও আসা যায় জায়গা লই যায় সিড়ায় বা কয় জিলাপি আছে, সিন্নি আছে। আমি কই ন কিতা করে টুন্ডা টুন্ডা কই কিতা কত বইতল চিন্তা করে। আমার ভাই অকল বন্ধু অকল
কয়েক মিনিটের মাঝে আল্লাহর বন্দারে লইয়া হযরতে শাহ সুলতান হযরতে শাহ মানত রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠে সওয়ার হইয়া বিদ্যুৎ বেগে মাছটা ছুটে আল্লাহর ওলি ইশারা দিন মাছ দাও। নির্ধারিত জায়গা পর্যন্ত যখন মাছটা গিয়ে স্টেশন করছে সমুদ্রের পারের মাঝে লাগছে, আল্লাহর ওলি হযরতে আমানত রহমাতুল্লাহ আলাইহি মানুষটারে ধরিয়া মাটির মাঝে লামইন চক্ষু খুলিয়া দিয়া কইন বেটা আল্লাহর কসম খাইয়া খো কোন জায়গা তাইছ জায়গা চিনসনি? আল্লাহর বন্দে চক্ষুরে বালা করি মুছে রাতের অন্ধকারের মাঝে আস্তে আস্তে পরিষ্কার হয়ে হুজুর আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার 2 দিনে স্টিমার চড়িয়া যে জায়গাতে ইতাম অর্থাৎ আমার বাড়ির গাটো আইয়া আমি পৌঁছি গেছি। মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার বাড়ির গাটো আল্লাহর ওলি ডাক দিয়া কইল বেটা যাও তাড়াতাড়ি যাও বাড়ি যাও দলিল টালিয়া জটফট বাবা বাড়ি আইবা। বিবি বাচ্চা জিকাইলে কিচ্ছু খোয়ার যাইও না, দয়া করি দেরি করিও না, তাড়াতাড়ি তোমার দলিলটা লইয়াও। বাড়ি দিয়া ঢুকছে বিবি বাচ্চা পাগল হইয়া জিকায় কিতা অবস্থা কিত হইছে কিচ্ছু মাথা যাইতো না। বাক্সটা খুলিয়া মানুষটায় বাড়ির দলিলটারে হাতের মাঝে লিয়া পাগলোর মতো বাড়িয়ায় আবার চক্ষুরে বাল দিয়া দেন আর বার আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইন রে মাছ নির্ধারিত জায়গা পর্যন্ত ফিরিয়া যাইতাম হইব। মাছের উপরে আল্লাহর ওলিয়ে লইয়া উঠইন কয়েক মিনিটের ভিতরে চট্টগ্রামের সমুদ্র বন্দর আইয়া হাজির হয়ে যায়। মানুষটারে মাছের উপরে তোলে নামায় দিয়া কইল বেটা যাও নিশ্চিন্ত মনে রাত্রিবেলা গিয়া ঘুমাও। আল্লাহর দয়া হইলে কালকে তো আমি উফিয়ন থাকমু, সময় হইলে আমার হাত তুলিয়া দিবা, আমি তোমার কাগজ ম্যাজিস্ট্রেটের হাত দিম। হাসাও সকাল 10টাত কৌট উঠছে আয় অমুক কই তোমার দলিলের কিতা করছে? স্যার আমার দলিল শাহ আমানতে দিন দলিল থেকে। তুমি কইলা যে তোমার বাড়ির দূর হই 2 দিনে আইতে হইব যাইতে হইব, এখন দলিল পাইলা হইতে তো তুমি মিথ্যাবাদী আসলে তোমারই বাড়ি না, তুমি জাল কেস দিছ। কালকে তর্ক করলা তুমি 2 দিন লাগবো যাইতে, আইতে লাগবো 2 দিন 4 দিন, এখন দলিল পাও কই? চাইছিল অন্য কথা দিয়ে ঘুরি দিবা স্যার আমি ভুলি গেছিলাম আমার আত্মীয়জনের বাসাত আছিল আনিয়া দিলাইছি, হয় না মানতাম নাই, আসল কথা হওয়ার নাইলে এটা অরিজিনাল টরিজিনাল বুঝি না বাড়ি গেছে। এখন তো বললাম বিবাহ অত কষ্ট করিয়া দলিল আনিয়া যদি বাড়ি যায় গীতে আর কিতার লাগি লুকাইতে কিল্লা কাগজ পাইছ কো ও বেটা নিরুপাইয়া হয় স্যার সত্যি যদি হওয়া যাইতে এই কাগজ খান আসলে আমার বাড়ির তো নিয়ে কিলা বার্ত ডান ভাই তুমি কইলা তোমার বাড়ি অমুক চর এলাকার 2 দিন লাগবে যাইতে 2 দিন আইতে। ডাক দিয়া কয় হুজুর ও ম্যাজিস্ট্রেট স্যার আপনার দেফিয়াল শাহ আমানত এই আমানত রে আপনি যদি জিকানি যান অবশ্যই আমানত রে জিকাইলে আমানত স্বীকার করবা, কিন্তু আমি আপনার সত্য কথা ভাঙ্গিয়া কই কালকে সন্ধ্যা পরে এই তো না এই পর্যন্ত এই ঘটনা হইছে। আমার বার্তনের দলিলটারে আমি আনছি আল্লাহর বন্দার উসিলায়। ম্যাজিস্ট্রেটে কয় কেসর জায়গা তাকো কোন মানুষরে দিয়া আমি ফিয়নগিরি করাইয়ার আমানত রে তুকাইয়া বার করো। সারাটা চট্টগ্রাম কৌটোর ভিতরে ধুলে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি উদা হয়ে গেলা, এরপরে আর তার খবর মিলে না। ম্যাজিস্ট্রেটে মাথা আসাড়ে আর কয় হায় রে হায় এত বড় মকবুল হলি আল্লাহ রে দিয়া আমি ফিয়নের কাম করাইলাম নি, যদি আমি সুযোগ পাইতাম তাইলে এই মানুষটার খেদমত করি আমার জিন্দগিরে আমি সার্থক করি লাইতাম। ওলি আল্লাহ কারে কয় ভাই বন্দা যখন আল্লাহর গুলাম বন্ধ না আল্লাহর বন্ধু বলি যায় তখন এই মানুষ আর আল্লাহর বন্দার আতিখানা তার হাত থাকে না, আল্লাহর কুদরতি হাতে। আমরা ফেসিগঞ্জের গিলা ছড়া এক পাহাড় আছে বাট্টি করি কই মনে করি তুলতলি সাহেব কিবলা সিল্লাত পাঠাইতাম মঞ্জুল আলী সাহেব বিশ্বনাথী সাহেব বালাউটি সাহেব বড় বড় অলি আল্লাহ ই সিল্লাত সাহেব আছেন কিন্তু মাতু জানি পাহাড়ের সিল্লা রোজা রাখিয়া এক গাত একজন জিকির করতা দিনে রাইতে, একজন ও গাত থাকলে আর একজন 3-4 গিয়ার দূরে আরেক গাত, কোনো ফোন টোন কিচ্ছু নাই, যোগাযোগ নাই।
এমনি খাদিম একজন আছেন সাহেবের সামনে এন যদি সাহেব যদি কোনোভাবে ফাটাইছেন কেউ বিশেষ প্রয়োজন মঞ্জুল আলী সাহেব কুবলা যে গাত ডাইয়া বিবড়া চিননি মাথুই না দেখি রেপ চিননি রেপ খালা খালা বড় যেগুলি একদিন খাইছেন নি খামড় চা চা লাগাত চামড়া তুললে রেপ এগুল কইতো না আইয়া সারা গাত পড়ে গেছে সারা গাতে কিবারে খাল হয়ে গেছে মঞ্জুল আলী সাহেব দৌড়াইয়া কুইন্টি গুনতি যে আক্রমণ যদি খালি মারা শুরু করে চাচা শেষ তাই ডরাইয়া খালি গাতর সাইড লইরা তারা আস্তে আস্তে খালি ফাটি বড় করে ও তো চিন্তার মাঝে রইতে রইতে কয়েক মিনিট বাদে আখতা খাদিম আইছেন আইয়া সাহেবরে খেয়াল করাইছেন সাহেব চাইছেন সেই আল্লো ওই খাদিমে কইরা যে সাহেব তুবলা কইছেন আপনি ও কাগজের টুকরো খান ও যে গাতে দি তাইন তাইন বার হইরা ও গাতর মুখ আগলস রাখি দিলে জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ আরো জুড়ে কইন না সুবহানাল্লাহ ফুলতলি সাহেব ফোন করিয়া কইয়া দিছিলাম মনে হয় মঞ্জুলাই সাহেব ফোন করিয়া কইয়া দিছিলা জি না ভাই সাহেব এরার সৌ কি গুণ আমরা সুখ না নিজামুদ্দিন আউলিয়া যেমনে খালি মঞ্জুল আলী সাহেব গাতর মুখ রাখছেন ও কাগজ যখন ফুলতলি সাহেবের দেওয়া কাগজ যখন গাতর মুখে রাখার লগে 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 সারা পিঁপড়া এখন একটা দুইটা করে হামাই হামাই সারা গাছ সাফ হইয়া তারা হইতো না হই উদা হয়ে গেল যতদিন পর্যন্ত চিল্লাত রয়েছে আর একদিন তারা বারুই আল্লাহর ওলিরে ডিস্টার্ব করল আমার আখতা মনে হয়ে গেল হতান কই আমি দোয়া করলাম বেশি লম্বা করলেছি আমি সরি আছি শাহজালাল সাহেব যখন ও দিল্লিতে ইসলাম দিল্লিত নিজামুদ্দিন আউলিয়ার দরবারও গেলে শাহজালাল সাহেবের আওয়ার জায়গা খানো এখনো চিহ্নিত আতুজরানি দিল্লির যখন আইসলা আওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া তৎকালীন সমকালীন আল্লাহর অলি তাই খবর পাইলা যে আরব তো এক ফির সাহেব কম বয়সী এক ফির সাহেব দিল্লিত অবস্থান করছে শাহজালাল সাহেব শুনিয়া কইলা নিজামুদ্দিন আউলিয়া কইলা সত্যিকার ফির নি না ফির না একটু পরীক্ষা করিলে এ কাদিমরে দিলা ছুটো এক বাটায় গুদিয়া কইলে কাম করি অগুনিয়া দিয়ার কইও যে নিজামুদ্দিন আউলিয়ার পক্ষ নেতানরে উপহার দিলাম শাহজালাল সাহেব বিসমিল্লাহ বলি বাটা খুলছেন খুলিয়া দেখেন যে এই বাটার মাঝে খাইবারও কিচ্ছু না ব্যবহারেরও কিচ্ছু না এক গালাবাদি তুলা কতখানি আর এক গালাবাদি আগুনের আংরা একটা জ্বলন্ত আগুনের আংরা শাহজালাল সাহেব দুলদুল্লাহ কইলেন এইটা তো আসলে আমারে উপহার দিছেন না বরং একটা আমারে পরীক্ষা করছে মাতুজরানি খেলোয়াড় চিনে ফির সাহেব সুরে না ভালো মানুষ চিনে শাহজালাল সাহেব দেখলা যে আমার যখন পরীক্ষা করছেন তাইলে আমিও দেখিলাম হিন্দ ইসলামী তুলা এক গালাবাদি আর আগুনের টুকরো এক গালাবাদি শাহজালাল সাহেব সারা বাটার মাঝে তুলা অক্সাইডে মেলিয়া আর আগুনের আংরা ঘুরে ডাইরেক্ট তুলার মাঝখানো দিয়া কইলা এই তুলা তুমি তোমার জায়গার তাকে আগুন তুমি দয়া করি তুলার ক্ষতি করিও না বাটা লাগাইয়া দিয়া কইলা যাও কি বাগিয়া তোমার সাবরে কইয়া আমার পক্ষ তনে পুরস্কার দি নিজামুদ্দিন আউলিয়া বাটা খুলিয়া কইলা মাই গই চাচা তো আমার তো নে আরো গরু দেখেন জানে একবার একটা ঠেলালো এনানি বেচা মাতুই না দেখি এবলা কইছি না বলে পিঁয়াজের কথা মাতিছিলাম ও এদিন দিন এখন দেখরা ও দিন কামরুল মিয়া কয়েকদিন আগে শ্রীমঙ্গল তো নাই তাইনোর লগে বাইক গেছি আখটা উনি লগ্নর উপরে তুই বানাইছে কইলা আমি আল্লাহ মাইলিস তারা গিয়া আমার আপরকে 10 কেজি করে লিছে ও যে ফিসাব 10 কেজি লিছে আমার লগে আর মজা ভেন 3 কেজি মুইও ডরাইডরে কিতা করবে ভাই 3 কেজি লিছে বলে বাবা আসাও যদি 250 জাগি লবণ জাল মজাই থাকিলা সসা দেবলা যে টেলা পড়ে আসলে বেদুরে আমার কা টেলা আমি ভাইলেও জিখাই বিলের ভাই লোভন শেষ নি না রয়েছে ও ভাই শাহজালাল সাহেব রে চিন্তা আর ভুল করলা নাই নিজামুদ্দিন আউলিয়া দাওয়াত খাবাইবার কথা কইয়া কইলা গিয়া কইয়া দয়া করি আমার ঘরে দাওয়াত কবুল করত ওখানটা মনে করি দিয়ে আমি শেষ করলাম আপনারা জানেন শুধু মনে করিতাম সেই দাওয়াত খাবাইলা নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল সাহেব রে দাওয়াত খাবাইরার খাবানিত বুয়াইয়া
এক গফে গফে উঠি গেল যে ভাই হুঞ্চনি এক খবর বলে কিতা বলে গৌড় রাজ্য করিয়া আমরা বাংলা বিহার এক জায়গা ও গৌড় রাজ্য তখন সিলেট নাই গৌড় রাজ্য গৌড় রাজা যে এ মুসলমানের উপরে বড় নির্যাতন চালাইছে এক মুসলমানের 7 দিনের বাচ্চা ঘুরে জব করিলছে আর তার বাপর আত কাটিলছে এই নইলা সৈয়দ হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেব খুব ব্যথিত হইলা খুব কষ্ট পাইলা আর হইলা কিতা কইল লেন প্রতিশোধ লওয়াত কোন মুসলমান গেছিল বলে যে গেছলা যে তার জাদুগির ওগুলোর সামনে আর টিকতে পারেন না বারবার ফিরিয়াই এখন কিতা সিদ্ধান্ত এখন আর সিদ্ধান্ত কিচ্ছু নাই আমি সুলতান নাসিরউদ্দিন সিপাহসালার দিয়া 50 জন সৈন্য দিয়ে আমি ছাড়ছি আর যদি আপনি মায়া করেন আর আপনিও দিয়ে একটু আগবাইন তো হয়তো একটু সাহায্য হইল ওই শাহজালাল সাহেব উঠে কইলা সাহেব দোয়া করেন জানো আমি এই মুহূর্তে আপনার কথারে পালন করার উদ্দেশ্যে আল্লাহ রসুলের আওলাদের প্রতিশোধ নেওয়ার লাগে আমি এখনো আমি গৌড় রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেই ও দিল্লি তো রওনা দিয়েছেন শাহজালাল সাহেব মাতুজরানি বুড়িগঙ্গার ভারওয়াইয়া হজরত নাসিরউদ্দিন সিপাহসালার লগে দেখা হইছে কাফেলার লগে জয়েন্ট হইছেন সিলেট পর্যন্ত আইয়া পৌঁছিতে 360 জন হয়েছেন অনেক লম্বা আমি কোনোদিন ধারাবাহিক কইম নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দাওয়াত পাইয়া বিদায় দিবার সময় কইলা যে আপনি আমার মেহমান আইছেন কিছু উপহার দিতাম বললাম না একটা জিনিস দেই বলে সাহেব দিলা বলে কি তাই জিতা উজরা কবুতর আছিল সুমাই কালার ও কবুতর উজরা দিয়া কইলা দয়া করি কিন্তু আমার স্মৃতি হিসাবে রাখি দিন নিজামুদ্দিন আউলিয়া স্মৃতি হিসাবে দিয়েছেন হজরত শাহজালাল রে কবুতর শাহজালাল সাহেব তানে মুরিদ ওটাই দিয়া কইলা বগুন রাখো মুরিদ বেটা আছিল আমার লাগান কম ফিতালা মানুষ এটা কইলে ই কি জাত উপহার ইগুন দেওয়ার দিয়ে ভিজালা ইগুন লোকে দেওয়ার তো খাই আচ্ছা কোসান ফিনবারও না খাইবারও না ই জিতাই গুলিয়া দিতাম কই বেশি আল্লাহর লিয়া কইলে আর মাতিও না সময় আইলে বুঝবাই না ইগুনতে কত ফায়দা দে জুড়ে কই সুবহানাল্লাহ অনেকটা নেই আইয়ুক্কা দিল্লি তো নেই মাঝখানে বহুত ঘটনা ঘটছে আমি আল্লাহ দয়া করলে আমি কোনোদিন ধারাবাহিক মাতিম আইতে আইতে কিবারে যখন সুরমার ফার আইলা আইয়া দেখলা যে সুরমার খেয়াটা উঠাই লইল নিরূপা হইয়া ফার্তনে রাজা গড় গোবিন্দর মাইসে তিতকারি মারিয়া আসের আর এখন আইতে আইকিলা ও আল্লাহ তান অল্লির ভিতরে ডালিয়া দিছিলেন আয়া শাহজালাল তুমি কি ইসলামের ইতিহাস পড়ো না হযরতে উমরের শাসন আমলে মুসলমান হল নীল নদীর উপরে দিয়া গুড়া দৌড়াইয়া গেছে ইসলাম প্রচার করার জুড়ে হন সুবহানাল্লাহ যদি কোনো আলিম সাহেব বিস্তারিত জানতে চান হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নুরুস সুদূর বার করিয়া পড়েন যান গুড়া দৌড়াইয়া সমুদ্রের উপরে দিয়া গেছে সুবহানাল্লাহ গুড়া ডুবব দূরের কথা গুড়ার ঘন্টা পরিমাণ জায়গা সমুদ্রের মাঝে সেনাপতি উঠিয়া কইছিল আল্লাহর কসম খাইয়া কেউর কিচ্ছু পড়ছে না কেউর কোনো ক্ষতি হয়েছিল এক মুজাহিদে উঠিয়া কইলা সাহেব গুড়া যেন ডেউল গইয়া ফালাফালি করছিল ওই সময় আমার একটা পানির পাত্র পড়ে গেছে আমার খাদ্য পাত্র পড়ে গেছে একটা কট্টা পড়ে গেছে কইন হাসা করি বলে হয় আমি কসম খাইয়া কইয়ার আমার একটা খাদ্য পাত্র পড়ে গেছে সেনাপতি যাইন গিয়ে সমুদ্রের ভারে ওখানে এই সমুদ্র তুমি আমরা চিনো আমরা নবীর সাহাবি হল আমরা হযরতে উমরের সৈন্য হল আমরা ইসলামের মুজাহিদ হল আমার সঙ্গীর যদি সত্যি তোমার কাছে পাত্র পড়িয়া থাকে বেইনসাফি করিয়া না পাত্রটা ফিরাইয়া দেও খোদার কসম কিতাব লেখছেন যে সমুদ্রের নিচে তো নে পাত্রটা বাইয়া বাইয়া পানির উপরে আল্লাহর ওলি রাত হয়ে গেছে মানুষ যখন আল্লাহর গুলাম বনি যায় রে ভাই তখন মাল্লাহুল মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কল বন্দা যখন আল্লাহর বনি যায় গোটা সৃষ্টি জগতে আল্লাহ গুলামর হাত তুলিয়া দিয়ে ফুলতলি যাবার কথারে আল্লাহ একেবারে বেনেটর মতো এই জমিনের মাঝে প্রমাণ করাই দিয়ে দিছে নাইছে না এই জমিনের বহুত বেটাইন তোর ইতিহাস দেখছি ও কম বয়স আল্লাহ দেখাইছে কোন একজন কইছিল বলে চকুর পানি আর নাকর পানি এখান হইবা হাসাও এখান হইছে আইসে নিছিল আচ্ছা বেজার না জানো বহুত মানুষের ধ্বংস দেখছি আল্লাহর ওলি হলর বদুয়া তুলি এটা জ্বলি লই গেছে
আর বহুত মানুষ উফরে দিয়ে উঠতে দিয়েছে। আমার বহুত মেয়ে এনতে কইন বাবা তুমি মেসাবো না বুঝতে, আমি কই রে ভাই আমি জীবনে বড় আলিম হইতে পারছি না। কিন্তু আজকের এই মাহফিল আমি কই আর জীবনে কোনো মাহফিল হইছে না, খোদার কসম দিয়া কইলাম আমি বড় কোনো আলিম না, আমি টাইটেল ভাষা আলিম না, এখানে আমিও স্বীকার করি রে ভাই। কিন্তু আমার জীবনে আমি একটা সম্পদ পাইছি, আল্লাহ আমার সাফ কুল্লা উসলে বড় মায়া করছে। আমার জীবনে আমি দুইজন মানুষের ফাওয়ার মাঝে ফাওয়ার তোলার টুক লাগাই চুমাইছি, এজন হইলে আমার মা আর এজন হইলে আমার পীর মুর্শিদ। ওদিন আমার একদিন হয়েছে যেদিন আমি ফকির আসলাম, 100 টাকা আমার কাছে আসিল না, আমি আমার পীর মুর্শিদে গিয়া হইলাম সাহেব আমার বড় ইচ্ছা আমি মদিনার যেতাম। আল্লাহর ওলি দোয়া করিয়া কইসলাম এটা যাও, আমি দোয়া করুন খোদার কসম মাত্র 1.5 মাসের ভিতরে আল্লাহ আমার গায়ে ভিতরে মদিনা শরীফ নেই। এবার তো আমার একদিন হয়ে গেছে যে এই জমিনে আল্লাহর ওলি হলে চাইলে একজন মাটির মানুষ একজন সাধারণ মাটির টুকরা সোনায় রূপান্তরিত করিয়ে দিত। ঠিক না ঠিক না? হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দেখে টিটকারি মারা আরম্ভ করলো। আল্লাহর ওলির ভিতরে আল্লাহ ডালিয়ে দিল, হে শাহজালাল লামো তোমার কাছে যে জায়নামাজ আছে হরিণীর চামড়ার এই জায়নামাজ ছাড়ো পানির মাঝে ছাড়ছেন জায়নামাজ। ছাড়ার বাদে আল্লাহর ওলি বিসমিল্লাহ করিয়া ফয়লা নিজে উঠছে, একজন হরিয়া 360 জন সুবহানাল্লাহ কইতানে আকলর মাঝে বেড়া লাগি যায় যে এক জায়নামাজে 360 জন জাগা হয় কিলা। খাজা মঈনুদ্দিনের এক জায়নামাজে 99 লাখ মানুষে কিলমা পড়িয়া মুসলমান। আল্লাহ চাইলে পারে না, মাত্তা নাই আল্লাহ চাইলে পারেনি। আল্লাহর ওলি ওগুলো লাগি আল্লাহ জমিনরে বরকত দিলা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক বেটারে দেখেন যে ভাগলো লাগানাটে যেখানে বেটা কিতা কস হয় মাতই না জানো মর ইসলাম খেয়াল করছি লেখেনে সারা জীবন হজর ইতাম খালি রেডি আর মর সময় বিপদ হইয়া পড়ে মই সারা টেকা যাই বলে হাসাও হজ যাইতেন বলে হয় এতে আমার আত্মদর বলে আত্মদলে কি তৈরি এই বেটা আত্মদর চিনচত নি আমি বলে জি না বলে সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদি নাম শুনছেন বলে যে শুনছি আপনি নিউজ বলে হয় দৌড় সে হাত আল্লাহর ওলি এখন চৌক মুজ আর আল্লাহর নাম লেখো, আল্লাহ তোমার দয়া দিয়া তুমি মায়া করো, তুমি শান্তি করো, তুমি মক্কা মদিনাত পৌঁছাই দিও। ওভাবে তসবি পড়ে আর আল্লাহর ওলিয়ে কয়েক কদম আটিয়া কইলা বেটা চোখ খুলিলা। বাগদাদর জমিনা আত দরিয়া ঠেলা মারিয়া কইছেন চোখ খুলিলা, বেটা চাইয়া দেখে মক্কা শরীফের সামনে গিয়ে হাজির হইছে। যেসা মেসা তিতনা মূল্য হইলে কইবে এখান বানাইয়া কইলিস মাত বুঝছেন না? আমার ভাই অকল বন্ধু অকল তুলতলি সাহেব দুনিয়ায় তো নেই যাওয়ার বাদে খবর খান্দাত গিয়ে মানুষে দোয়া করিয়া 14 বছর বাদে চৌকরি আল্লাহ খুলিয়ে দিলে অনু জাতকর গোবিন্দগঞ্জের তকিপুরের ফুড়ি খাদিজা 9 বছর বাদে ফুলতলি যাবার মাটির খবরের মাটি এজোরা গোলার মাঝে মালিশ করায় 9 বছর আগে জবান বন্ধ হয়েছিল, হৌ জবান রে আল্লাহ খুলিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে পারেন না পারে না? অন্য আমার আফসর ভাই আজকে বেমার, আমি দেখাত গেলাম দোয়া করলাম না, আমার আফসর ভাইয়ের বাইরে চাই আমি মনে মনে কইলাম আমার মনে মানুষ মারতাম চাইছিলাম যদি আমার সাফ থাকতা এলা বহুত মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, ডাক্তারে কইয়া দিলাইছে যে তোমার বাইপাস লাগবে, কিন্তু আল্লাহর ওলি বুকে তাই দিয়া কইছে নবা আল্লাহ চাইলে তো আনা অপারেশন ভালো করতে পারেন। খোদার কসম লন্ডন ঘটনা করছে, হন গিয়া বেটা পরীক্ষা করাইয়া যে ডাক্তারে কইছিল অপারেশন দিত ডেটুর দিলাইছিল, এখন অপারেশনের সময় হয়েছে ওই সময় লিয়া দেয় এর ভিতরে দি সাবরে হাতে লিয়া গেছে ও তকদির। এখন ডাক্তারের নিয়ম হইল যে এখন কোন অবস্থা বুঝিয়ে অপারেশন শুরু করবো। পরীক্ষা করতে করতে 3 বার পরীক্ষা করিয়া দেখে বেটার কোনো বেমারও নাই। আমি আফসর ভাই পেশাইয়া মনে মনে কইলাম হায় রে যদি ওখানটা ঘটবার আগে যদি বড় সাবর গেছে লিয়া যাওয়া যাইত আল্লাহর ওলি হল রাত লাগলে কিন্তু বহুত ফায়দা হয়েছে। ঠিক না ঠিক না? আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহেব কইলা বাহ উঠো আইয়া সব উঠি গেলা। ও আল্লাহ যেমনে তারা দেখছে যে আল্লাহর গায়েবানা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলি হল নদী ভারণ শুরু হয়ে গেছেন। ওই সময় গোবিন্দর মানুষের দোলা করছে, বড় বড় পাত্তর হল আনিয়া গাঙ্গর ভারো টিল্লা মারছে যে যেমনে খান্দা বিড়িবা আর টেলা মারি সবটি ছাড়িয়া সবটিরে মারিলেন। মাত বুঝরা না আপনারা অন্য খেয়ালি হয়ে গেছে নানি শেষ চল্লিশে আমি তারা পাত্তর আনিয়া কিবারে গাঙ্গর ভারো আনিয়া টিল্লা মারছে বড় বড় পাত্তর দিয়া যে যেমনে ইয়া নদীর ভার লইবা আর টেলা মারি ছাড়িয়া মারিলেন। ওই সময় আল্লাহর উলিয়ে ওই সময় তার সহচর উঠিয়া কইলাম এক কাজ করিও
আমি এক তকবীর দিব আমার লগ হইয়া তুমি তাই তকবীর দিও সাফ কিতা তকবীর দিলাম আমি কইম না রে তকবীর তুমি তাই কই আল্লাহ আকবার আমি কইম শিল তুমি তাই কই হট ও আমার বাইরে কইলাম যে সিলেট তখন সিলেট হইছে না শিল হট এখন আর দেখুন জানো মির্জা জাঙ্গাল গালাতে স্কুলের নাম আছে শ্রীহট্ট দেখছেন নি ও আল্লাহর ওলিয়া গাঙ্গর মাঝখান তলে মিছিল তুলছে নারে তাকবীর আল্লাহু আকবার শিল হট ওজন শিল হট মুসলমান হল নদীর মাঝখান তলে তাকবীর আরম্ভ করছেন শাহজালালের নেতৃত্বে ওজন বড় বড় হাত তো রকল আছিল এক একটা তুলার মতো উড়ি উড়ি হরিয়ে হরি রাস্তা পরিষ্কার হয়েছে যেমনে রাজা গড় গোবিন্দর মানুষের দেখছে রে এই অবস্থা কিতা এখন তো আর একটা ইবার সুযোগ নাই ও কইছে বলে শুনছি মুসলমানে বাতো ভাড়া মারে না এক কাম করো বাতর ডেক রান দিয়া বাত আনিয়া তার উঠার রাস্তা টানিয়া জ্বালা সিটাই এগুলা তো গিয়ার ফাড়াও মারবার জায়গা পাইতো না আর মাটিত লামতো পারতো না হাসাও সিটাই দিছিল ওই সময় শাহজালাল উঠিয়া কইছিল এই আমার সহচর আমার মুরিদ আমার ভাই নিজামুদ্দিনে যেন কবুতর দিছিল হৃদয় এটা সুবহানাল্লাহ কইতা নাই জুরে কইতা নাই সুবহানাল্লাহ হো কবুতর দুইটা ছাড়িয়া দিছে আগে এক কবুতরে কয়েছে চাউলের ভাত খাইতে পারে না আল্লাহ কিন্তু এমন দেওয়া দিছি সারা রাস্তা পরিষ্কার করিয়া দিলে যাক সামান্য মাতিলাম বেজারই না জানো আমি আমার মূল কথা ফিরিয়েও যাইতাম পারছি না রাইত গভীর হয়ে গেছে বলবি আদৌ মাফ করুন জানো তবে একটা কথা মনে রাখার দরকার ওলি আল্লাহর ক্ষমতা আমরা ইচ্ছি না আল্লাহ দিছ মা তো কাকে দিছ আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার বন্ধু বনি গেছে আমার অলি বনি গেছে লা খাউফ তার আর কোন জাতর খৌফ ডর ভয় কিচ্ছু নাই ওয়ালাহুম ইয়াহজানুন তার আর কোনো চিন্তার কোনো কারণ নাই আর ওইয়েরার কথাও আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো ও কুনু মা'আস সাদিকিন আর আল্লাহ আল্লাহ লোক ধরো জুরে কই সুবহানাল্লাহ আল্লাহ যেন আমরা তৌফিক দেন খোকা আমিন